আচ্ছা, তো দেখেন এখান থেকে গিয়ে গেট ইনটু পিসি থেকে আমি লিঙ্কটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো এখানে কি ফ্রি কি সবগুলো সব? ফ্রি, সবগুলো ফ্রি ক্র্যাক সহ, আপনার কোনো চিন্তা করতে হবে না। দেখেন এখান থেকে গিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনে যাবেন, অথবা সরাসরি এখানে সার্চও দিতে পারেন। এখান থেকে গিয়ে আপনার অ্যাডোবির যা কিছু দরকার হবে, বাকি অ্যাডোবি ছাড়া অন্য যে কোনো কিছুই দরকার হবে সব কিছুই আপনি পাবেন এখান থেকে। দেখেন কি কি দেয়া আছে, শুধু অ্যাডোব ফটোশপ না, ইলাস্ট্রেটর না, যা কিছু লাগবে সব, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, যা কিছু আপনার সবগুলো এখানে আছে। আচ্ছা দেখেন এখান থেকে সার্চ দিয়ে দিয়ে নেবেন আপনি একেবারে আপডেট যতগুলো আছে অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোব। আচ্ছা আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি লিখে সার্চ দিয়ে দেখি কি আসে। স্যার, বলেন। দেখেন এখানে ক্র্যাক করা ফাইল। আমি বলতেছি, কথাটা শেষ করতে দেন, এরপরে বললেন যদি কোনো কোশ্চেন থাকে আমার বিষয়টা দেখানো হবে। আচ্ছা দেখেন এখানে যাবেন, এখান থেকে গিয়ে আপনি দেখেন ফটোশপ একেবারে সিসি আপডেট যেটা 21 সহ আপনার সবগুলোই এখানে পাবেন। আচ্ছা আমরা একটাকে ওপেন করি এখান থেকে, ফটোশপ ইলাস্ট্রেটর 18 এটাকে ওপেন করি। আচ্ছা দেখেন এখান থেকে সফটওয়্যারে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিছে। এখানে ডাউনলোড লিঙ্ক দেয়া আছে, আর পাসওয়ার্ডটা মনে রাখবেন, আপনাকে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে ইনস্টলের সময়, সেক্ষেত্রে এখানে যত সফটওয়্যারে গেট ইনটু পিসিতে যা কিছু সফটওয়্যার আপনি ডাউনলোড দেন সব পাসওয়ার্ড 1 2 3 করে দেয়। আচ্ছা আর এখানে দেওয়া আছে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। আপনি কীভাবে ইনস্টল করবেন এটাতে ক্লিক করবেন, এটাতে নিউ একটা ট্যাবে ওপেন করে নেবেন, নেওয়ার পর এখান থেকে যাবেন, যে এখান থেকে ভিডিও দেখতে পাবেন যে এটাকে কীভাবে ওপেন করতে হবে। এখানে ওরা একটা ভিডিও দিয়ে দেয়, শর্ট একটা ভিডিও, কীভাবে আপনি এটাকে ইনস্টল দিবেন, ক্র্যাক দিবেন কীভাবে, সব কিছু এখানে ওরা বলে দেয়। বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে নিয়েন। দেখেন এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনি এটাকে ওপেন করে দেখবেন, সবগুলো নিয়ম এখানে দেখতে পাবেন, তাহলে আপনার জন্য সহজ হবে কাজটা করা। আর এখান থেকে সফটওয়্যার ডাউনলোড দিয়ে নিন, কোনো ঝামেলা হবে না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এখন বলেন ক্র্যাক নিয়ে কি বলছিলেন, ক্র্যাক কিভাবে দিতে হবে সবগুলোই এখানে দেয়া আছে। স্যার ওটা বলি নাই, বলেন। বলছিলাম ক্র্যাক করা ফাইল ইউজ করলে কি পিছনে কোনো সমস্যা না কিছু তো আশঙ্কা আছে কিনা? কিছু সমস্যা হবে না। কি সমস্যা হবে? তাহলে কি আপনি লাইসেন্স নিয়ে নেবেন নাকি ওদের থেকে কিনে চালাবেন অ্যাডোবি থেকে? সম্ভব না। তাইলে কি করবেন তা? অন্য কোনো উপায় আছে নাকি? অন্য কোনো উপায় নাই আর কিছু, আর পারেন পোর্টেবল চালাইতে, দরকার নাই আপনি ক্র্যাক দিয়েই চালাতে হবে। পিসিতে কোনো সমস্যা হয় না। স্যার ইমেজে লাগতেছে অনেক সমস্যা। আমরা বুঝতে পারি কিভাবে ইয়ে করে। দেখেন আমি অল্পতে দেখাচ্ছি, অলরেডি 9:30 বাজে, তো দেখেন এভাবে যদি দেখে আজকে ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কীভাবে সাবমিট করবেন সবগুলোই দেখানো হবে। আমি জাস্ট এগুলো আগেই দেখানো বিষয়। এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেবেন, নিয়ে এটাকে কপি করবেন, যত দূর দেওয়ার দরকার হয় সবগুলোকে জুম করে হুবহু এই পর্যন্ত করে নেবেন। এরপরে এটার আইটা অফ করে দেন, এখান থেকে কালার নিয়ে নেন। জাস্ট কপি করাটা দেখাচ্ছি, এখান থেকে কপি করে নেন, এরপরে আইটা অন করে দেন। আপাতত আপনার আই অন করার দরকার নেই, কারণ আপনি ডিজাইনটা যখন সব করা শেষ হবে তখন করেন। এখানে লোগো নিয়ে আসেন, লোগো আপাতত আপনি ফ্ল্যাট আইকন থেকেও নিতে পারেন, বাকি লোগোর ক্ষেত্রে এখান থেকে আপনি চাইলে কাস্টম শেপ যেগুলো দেওয়া আছে সেগুলোকে ইউজ করতে পারেন। এরপর এখানে ফ্লায়ার লেখেন, হেডলাইন লেখেন, লেখার পর আপনি দেখেন এখানে লিখবেন
এটাকে ধরে নিয়ে আসেন, এখান থেকে যান ক্যারেক্টার প্যালেট, এখান থেকে গিয়ে সাইজটাকে বড় করে দেন। 72 আপাতত করে দিলাম। এরপর এটাকে ক্যাপস আপার কেস করে দেই। এবারে নিয়ে এসে বসান। দেখেন আপনার এখানে কোন সাইজের ফন্টটা নিতে হবে, আপনি সেই অনুযায়ী এখান থেকে নিয়ে নেবেন। বাকি এখন আপাতত বলছি, আপনারা যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনি, আচ্ছা এখান থেকে আমার সাইজটাকে, আচ্ছা এবার দেখেন এখান থেকে সাইজ আমি 100 করে দেই। এটা একটু বেশি বড় হয়ে গেছে, আচ্ছা আমি এটা মিলাচ্ছি। এখান থেকে আপনি বোল্ড নিয়ে নেবেন আপনার এটার সাথে মিলানোর জন্য। এবার এটাকে আপনি 72 করে দেখেন। দেখেন এবার যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে একটু বড় করে নিতে পারবেন। এভাবে মিলেই মিলেই কাজ করবেন। কালার এখানে যেটা দেয়া আছে সেটা নেবেন, এটা রাইট অফ করে দেন, অফ করে দিয়ে এখান থেকে কালারটাকে কপি করে নেন, ওকে করে দেন। এবার আইটাকে আপনি অন করে দেন, দেখেন আপনার কালারটা হুবহু কালারটা বসে গেছে। এবার আপনি নিচে কিভাবে টেক্সট দিবেন এই অনুযায়ী এভাবে মিলাই মিলাই নিয়ে নিয়ে কাজ করবেন। শেপ এটাকে কিভাবে দিবেন, এখান থেকে আপাতত চাইলে এটাকে আপনি পেন টুল দিয়ে নিয়ে নেন, অথবা আপনি এটাকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে, যেটা দিয়ে সুবিধা হয় আপনি সেটা দিয়ে নিয়ে নেন। বুঝতে পারছেন? এরপর আপনি আইকনগুলো এখান থেকে, আইকনগুলো যে হুবহু হতে হবে তা না, বাকি সব আইকনগুলো আপনি ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নেবেন। এখান থেকে আইকনগুলো বিজনেস আইকন লিখে আপনি সার্চ দেন, এখান থেকে নিয়ে নেন। নেওয়ার পরে হুবহু এভাবে যেভাবে দেয়া আছে সেভাবে কপি করবেন সবগুলো। এরপরে ইমেজের যে বিষয়গুলো আছে দেখেন, আচ্ছা মনে করেন আপনি এখানে একটা শেপ নেবেন, পলিগন টুল সিলেক্ট করেন, এটাকে আপনি একটা শেপ নিয়ে নেন। সাপোজ মনে করেন আপনি এভাবে একটা ডিজাইন, আপনার এরকম একটা শেপ হবে। এটাকে আপনি এখন আপনার ইমেজ মনে করেন এটাকে, সেক্ষেত্রে আপনার পলিগন টুলটা ইমেজের নিচে যাবে। এরপর এটাকে ক্লিপিং মাস্ক করে দেবেন, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিবেন। আপনার এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে, আপনার ডিজাইনের ভিতরে চলে আসছে। আপনার শেপটা যতটুকু নিছেন এবার আপনি এখান থেকে চাইলে ছোট বড় করে ঘুরাইয়াও নিতে পারেন। এভাবে হুবহু কপি করেন। আপনার যদি কোনো শেপ নিতে কোথাও ঝামেলা হয় সেগুলো আমি দেখাবো, কিন্তু এরকম একটা ফ্লায়ার হুবহু কপি করতে ক্লাসটা পুরোটাই আজকে সময়টা চলে যাবে ওখানে, আর পরে অ্যাকাউন্ট আর ক্রিয়েট করা দেখানো হবে না। এখন সেক্ষেত্রে যদি বলেন ফ্রিল্যান্সারে না দেখাই আজকে আপনাদের ফ্লায়ারটা কপি করে দেখাইতে, স্যার শেপ কাজ হ্যাঁ বলেন। নিয়ে আমরা যখন মানে সার্কুলার শেপ নিই তখন সেগুলোর কর্নারগুলো কিভাবে রাউন্ড করা হয়? কোন কর্নারগুলো? আচ্ছা দেখেন কর্নারগুলোকে আপনি রাউন্ড করবেন, সেখান থেকে এখান থেকে প্রপার্টিজটাকে নিয়ে আসবেন। এরপর আপনি এখান থেকে একটা শেপ নেন। আচ্ছা এটাকে আমরা, ওই কাজগুলো আমাদের জন্য ইলাস্ট্রেটরে সহজ বেশি হয়, বুঝতে পারছেন? আমরা ইলাস্ট্রেটরে দেখবো যে কীভাবে রাউন্ডগুলো নেওয়াটা খুব ইজি হয় আমাদের জন্য, এটাতে খুব ঝামেলা করতে হয় না। কিন্তু ইলাস্ট্রেটরে, ফটোশপে একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে সিসি ভার্সন যেগুলো আছে ওটাতে আবার এটা একটু সহজ হয়। এখান থেকে গিয়ে আপনি উইন্ডো থেকে প্রপার্টিজটাকে আপনি অন করে দিবেন। এখান থেকে দেখেন এটা দেওয়ার পর এখানে আপনার আলাদা কিছু অনেকগুলো অপশন আসবে। আপনি যদি সিসি ওপেন করে থাকেন তাহলে দেখবেন এখানে এটা এখানে এইভাবে আসে না CS6 এর ভিতরে। আপনি ওখান থেকে গিয়ে আপনার এই কাজটা আপনি এখান থেকে দেখবেন, আপনি কতটুকু 4টা অ্যাঙ্গেল দেখতে পাবেন কর্নার, ওটাকে এখান থেকে রেডিয়াসটা কমাই দিলে কিভাবে আসতেছে, বাড়াইলে কিভাবে আসতেছে, এটা ওখান থেকে দেখতে পাবেন। বুঝতে পারছেন? এটা সিসিতে সহজ হয়, CS6 ওইভাবে সহজ হয় না। বাকি আপনি ওই কর্নারগুলো নিয়েন না, এখন যে ওইটা করতে হবে তাও তো না, আপনি যেভাবে দেয়া আছে সেভাবে করেন। ওভাবে যদি ওরকম থাকে সেক্ষেত্রে ওটা করেন না, অন্য একটা কাজ করেন, অন্য একটা ফ্লায়ার নেন। ফ্লায়ার তো আমি অনেকগুলোই দিলাম, আর আমরা ইলাস্ট্রেটরে দেখবো এখান থেকে আমরা এই কর্নারগুলো করাটা আমাদের জন্য ওখানে খুবই সহজ, আর ফটোশপের সহজ। বাকি এখান থেকে প্রপার্টিসটা সবগুলো আসে না CS6 এর ভিতরে, অন্য যেটা আছে সিসির ভিতরে তো সবগুলোতেই আসে। এখান থেকে যাবেন প্রপার্টিসের ভিতরে অনেকগুলো কাজ পাবেন, সেখান থেকে দেখতে পাবেন। আচ্ছা আমি আজকে সিসিটা ওপেন করে দেখাবো ক্লাস শেষে, একজন মনে করেন যে কীভাবে করাতে হবে। আচ্ছা দেখেন আমরা ফ্রিল্যান্সারে যাই, আপাতত সময় থাকলে আমরা এটা নিয়ে কথা বলব। ফার্স্ট টাইম freelancer.com-এ যাবেন,
স্যার বলেন। স্যার আপনি ফ্রিল্যান্সার করেন? ফ্রিল্যান্সারে আমি কাজ করছিলাম, অনেক আগে কিছু কাজ করছিলাম, এখন আপাতত ফ্রিল্যান্সারে কাজ করা হয় না, ফাইবারে কিছু কাজ করি টুকটাক এই আর। আচ্ছা দেখেন ফ্রিল্যান্সার, এখন হ্যাঁ বলেন। স্যার এখন কি ফ্রিল্যান্সার দেখা খুব জরুরি স্যার আমাদের? মডিউলে আছে, দেখাতে তো হবে। আমার তো মনে হয় না স্যার জরুরি। আমি একটু দেখাই নেই, কাজ এখন করবেন না, কাজটা পরে করবেন। হ্যাঁ এখন দেখানো জরুরি না, কারো কাজে আমি ওইভাবে দেখতেছি না যে কেউ কাজ করতেছেন যে ওইভাবে কেউই এখনো কন্টেস্ট করবেন না। বাকি মার্কেটটা দেখাই নেই, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাবমিট করতে হবে কীভাবে, এগুলো তো আপনাদের পরেও দরকার হবে। কাজ যখন করবেন 2 মাস, এখনও অনেক সময় লাগবে আপনাদের। তবে আশা করি কোর্সটা শেষ করার পরে 1-2 মাস ট্রাই করলে আপনাদের কাজ চলে আসবে। কোর্সেই যে সব কিছু তা না। দেখান। হ্যাঁ বলেন। জি দেখান স্যার। দেখেন ঢোকার পরে আপনি এখান থেকে গিয়ে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো ফার্স্টে আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা সাইন আপ করব। আচ্ছা এবার দেখেন, তো আমরা এখানে সাইন আপ করবো, সেক্ষেত্রে আমাদেরকে একটা মেল দিয়ে নিতে হবে। এবং মেলটা আমি একটা ডেমো মেল দিলাম এখানে, এটা আমি একটা মেল দিয়ে নিলাম, ইচ্ছা মতো আমি একটা দিয়ে নিলাম। আচ্ছা দেখেন, তো এখান থেকে যেটা করতে হবে, আমি একটা ডেমো মেল দেওয়ার পরে এরপর আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা সবসময় একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেক্ষেত্রে আপার কেস, লোয়ার কেস, এরপরে আপনি নাম্বার, এগুলো সবগুলো ইউজ করে আপনি যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এগ্রি দিয়ে দিবেন, আই এগ্রি টু ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে এটাতে টিকমার্ক দিয়ে নিয়ে এরপরে আপনি জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। স্যার হ্যাঁ বলেন। এখানে ডেমো মেল মানে যে কোনো মেল দিলে হবে নাকি না, আমার না, না, আগে না, আমি খোলা এটা মেল? দেখানোর জন্য মেল দিলাম, কারণ আমারও একটা ফ্রিল্যান্সার, আমার একটা আইডি আছে, তো সেক্ষেত্রে আমি এখানে আমি ওটাকে লগ আউট করে নিছি। এখন যদি আমি এখানে আরেকটা অ্যাক্টিভ করি সেক্ষেত্রে অন্য আইডিতে ঝামেলা হবে, যার জন্য এটাকে আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাই বাস। তবে আপনারা যখন করবেন সেক্ষেত্রে তো আপনার একটা রিয়েল আইডি দিয়ে নেবেন। এটা আমি বললাম যে আমার আচ্ছা ওটা দিতে হবে না হ্যাঁ স্যার? হ্যাঁ, আপনি যখন খুলবেন সেক্ষেত্রে আপনি আপনারটা দিয়ে খুলবেন। এটা একটা ভালো জি, স্যার। জিমেল দিবেন, জিমেল দিয়ে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, এরপর এখানে একটা ইউজার নেম দিবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বলছিলাম যে ব্র্যান্ড নেম খোঁজার চেষ্টা করবেন, আপনাদেরকেই তো বলছিলাম বিষয়টা, বলা হয়েছিল আপনাদেরকে। জি স্যার। আচ্ছা জি জি। স্যার এখানে কি জিমেইল দিয়ে জিমেইলের পাসওয়ার্ড দিব নাকি এখানে ফ্রিল্যান্সারের একটা পাসওয়ার্ড দিব? আপনি জিমেইলের না, আপনি ফ্রিল্যান্সারের একটা পাসওয়ার্ড দিবেন। ওটাকে জিমেল, ও, আচ্ছা, আপনার আচ্ছা। মেইলে ভেরিফিকেশন যাবে, আপনি যে অন্য কারো জিমেল দিবেন সেক্ষেত্রে না, আপনাকে মেইল দিয়ে ভেরিফিকেশন করতে হবে, আমরা দেখাবো সবগুলোই। তো আপনাকে নিজের জিমেল দিবেন এবং পাসওয়ার্ড যেটা দিবেন সেটা দিবেন আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা হবে ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। দেওয়ার Okay, পরে sir, এখান ঠিক থেকে আছে। একটা ইউজার নেম আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনি ব্র্যান্ড নেম যে কোনো একটা দিতে পারেন, সেটা যদি এখানে না থাকে তাহলে তো নিয়ে নিবে। আর আমরা এখান থেকে আপাতত আমাদেরকে সাজেস্ট যেগুলো করছে, আমরা এখান থেকে একটা নাম আমরা ইউজার নেম হিসেবে নিয়ে নিলাম। বাকি ব্র্যান্ড নেমটা এই জন্য করবেন, আপনাকে যদি ফ্রিল্যান্সার একটা নাম থাকে, ফাইবারে ওই নামে থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এরপর টুইটার, সবগুলোতে এক নাম থাকলে সেক্ষেত্রে ক্লায়েন্টের জন্য সুবিধা হবে। এগুলো কাজ পরবর্তীতে যখন কাজ করবেন, মার্কেট প্লেসের বাহিরেও কাজ করতে যাবেন, তো ক্লায়েন্টের কাজ তো সেটা দেখা যাবে, এটা আপনাদের জন্য খুব ভালো হবে। কারণ ফ্রিল্যান্সার একটা কাজ করবেন $5, ফাইবারে কাজ করলে $5 $1 ওরা চার্জ কাটে, আর ফ্রিল্যান্সারে করলে আপনি $50 পর্যন্ত আপনার থেকে $5 নেবে। আর $10 আপনি যদি ফ্রিল্যান্সারে $10 কাজ করেন সেক্ষেত্রেও $5 নেবে, যদি $50 কাজ করেন সেক্ষেত্রেও আপনার থেকে $5 কেটে নেবে। আবার $100 করলে $10। তো এটা ফাইবারের থেকে এখানে আবার চার্জ কম কাটে। আবার এটা এমন একটা মার্কেট বিগিনারদের জন্য, আপনি এখান থেকে গিয়ে কন্টেস্ট করতে পারবেন, আপনার কাজটা ভালো হইলে ক্লায়েন্ট আপনার থেকে নিবে, না হলে নিবে না। আপনার এটা কোনো ঝামেলা নেই, এটা গেমের মতো, আপনি এটাকে এনজয়ও করতে পারেন, আপনি কন্টেস্ট করতে থাকবেন, ভালো হইলে নিবে, না হইলে আপনারটা নিবে না, আপনার এক্ষেত্রে কোনো প্যারা নাই। কিন্তু ফাইবারে যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট যখন অর্ডার দিবে তখন তার কাজটা আপনাকে করতেই হবে, এবং এটা যদি না করেন, ক্যান্সেল করে দিলে সেক্ষেত্রে সে যদি কোনো রিপোর্ট করে তাও ঝামেলা হবে। আবার কাজটা করে দিলেন, ভালো করে দিলেন না, তাহলে একটা ব্যাড রিভিউ দিবে, আপনার আইডিতে ঝামেলা হবে। তো এই জন্য ফ্রিল্যান্সার এই ঝামেলাটা নেই, কাজটা যখন আপনার কাজটা পছন্দ হবে ক্লায়েন্ট তখনই আপনার থেকে সে কাজটা নিয়ে নিবে। তো সেক্ষেত্রে আপনার আর ঝামেলা পোহাতে হবে না, কারণ আপনি যখনই কাজটা ভালো করবেন তখনই আপনার থেকে সে কাজটা নিয়ে নেবে। এখানে দুইটাভাবে কাজ করা যায়, বিড করা যায় আবার কন্টেস্ট করা যায়। তো এটাকে আপনি যদি আপনি বিড করতে চান সেক্ষেত্রে আপনার কমপক্ষে
মিনিমাম 8-10টা রিভিউ আপনার প্রোফাইলে থাকতে হবে। না হলে বিড করলে আপনাকে ক্লায়েন্ট সরাসরি আপনাকে কাজটা দিয়ে দিবে। আর কনটেস্টটা হলো এমন যেখানে একটা ক্লায়েন্ট একটা জব পোস্ট করবে, সেখানে অনেকে গিয়ে কনটেস্টে জয়েন হবে, আমরা ওটা দেখে নেব। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা ইউজার নেম দেওয়ার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের এখানে দুইটা অপশন আসছে যে অ্যাকাউন্ট টাইপটা কিভাবে হবে, এটা কি আমরা কিভাবে করব, ওয়ার্ক করব নাকি হায়ার করব। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে ওয়ার্ক করব, তো আমরা এখানে দেব আই ওয়ান্ট টু ওয়ার্ক। না, ইউজার নেমটা আপনাকে একসাথে একবারই দিয়ে দিতে হবে, আপনি পরে চেঞ্জ করবেন কেন, একবার একটা নাম দিয়ে দিবেন, সিলেক্ট করে দিয়ে দিবেন এটাকে আবার। আচ্ছা দেখেন, এরপর আপনার অ্যাকাউন্টটা আপনার সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে, আমরা একটু দেখি। স্যার, হ্যাঁ বলেন। আপনি যে ফন্ট গুলো দিয়েছেন আমি এগুলো ডাউনলোড করছি জিপ ফাইল আকারে। আনজিপ করার পরে একটা পেজে ঢুকলে অনেকগুলো ফন্ট, সবগুলো কি ইনস্টল করতে হ্যাঁ, হবে? আমি বলছিলাম আপনাদেরকে ফন্টের অনেকগুলো ফ্যামিলি আছে। তো একটা ফন্টের ভিতরে রেগুলার থাকে, বোল্ড থাকে। আমি যেটা দেখালাম এইমাত্র আপনাকে ফ্লায়ারের ভিতরে, আমরা ফন্টটাকে মনসিরাত ফন্ট নিলাম, কিন্তু ফন্টটা আমরা ফ্লায়ারটার সাথে মিলতেছে না। এজন্য রেগুলারটাকে আমরা বোল্ড করে দিতে হবে। এজন্য একটা ফন্টের ভিতরে 8টা 10টাও থাকে, আবার অনেক সময় বেশিও থাকে। বেশি বলতে 12টা পর্যন্ত এরকমই থাকে। মিনিমাম 8-10টা 7-8টা এরকম থাকে বেশি হইলে। আর কম হইলে সেক্ষেত্রে 2টা 3টা, কখনো একটাও থাকে। সবগুলোকে আপনার ইনস্টল দিতে হবে, কারণ কখনো রেগুলার দরকার হবে, কখনো লাইট দরকার হবে, কখনো বোল্ড, সেমি বোল্ড, ব্ল্যাক, হেভি বোল্ড, এগুলো সব আপনার দরকার হবে। এজন্য কখন কোনটা আপনার দরকার হবে তা আপনি জানেন না, এজন্য সবগুলোকে ইনস্টল করে নেবেন। আর ফ্লায়ার, বুশিয়ার আনজিপ বলেন। মানে আনজিপ করার পরে জিপ ফাইলটা কোনো কাজে দেবে নাকি ওটা ডিলিট করলে ডিলিট সমস্যা করে নাই? দেন, ওটা ডিলিট করে, ওটা তো আপনাদের রাখার দরকার নেই। আপনি ওটা ডিলিট করে দিন, বাকি ফন্টগুলো রেখে দিবেন। কারণ আপনি যখন আবার উইন্ডোজ দিবেন তখন সেক্ষেত্রে আপনার সব ফন্টগুলো থাকবে না। যেমন আমি কিছুদিন আগে আমার ল্যাপটপটা উইন্ডোজ দিছি, তো এখন আমার আগে যেগুলো ছিল ওগুলো নাই, বাকি ফন্টগুলো আমার কাছে সবগুলোই আছে। এখন সবগুলো আমি ইনস্টল দেইনি, বাকি যেগুলো যেগুলো দরকার হচ্ছে আমি ওইগুলো ইনস্টল দিয়ে দিয়ে কাজ করতেছি। তো এই জন্য উইন্ডোজ করার পরে কি অটোমেটিক ফন্ট গুলো ওখানে যুক্ত হবে নাকি আবার নতুন করে ইনস্টল করতে হয়? নতুন করে আবার ইনস্টল করতে হবে আপনাকে। আচ্ছা দেখেন, এখান থেকে আপনি যাওয়ার পর আপনাকে কাজ করবেন, কি টাইপের কাজ করবেন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে যেহেতু ডিজাইন নিয়ে কাজ করব, আমি এই টাইপটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, একটু লোডিং নিয়ে নিই। ফন্টগুলো সবসময় একটা ফোল্ডারে করে আপনি রেখে দিবেন এবং সাজিয়ে রাখবেন। বাংলা ফন্ট কোনগুলো, যেহেতু বাংলায় যদি কাজ করেন পরবর্তীতে, তাহলে বাংলা ফন্টগুলো রেখে দিবেন। আর অন্যান্য টাইপের যেগুলো আছে আপনার যেটাই দরকার হবে সবগুলো রেখে দিবেন ফন্ট। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, ডিজাইন সিলেক্ট করার পরে এখানে আপনাকে 20টা স্কিল সিলেক্ট করতে বলতেছে। আপনার 20টা স্কিল সিলেক্ট করে দিতে হবে এখানে আপনার ডিজাইন থেকে। তো এক্ষেত্রে আপনাকে, আচ্ছা কথা বলা শেষ হলে একটু মিউট করে নেবেন। আচ্ছা দেখেন এখানে ডিজাইন সিলেক্ট করার পরে আপনাকে 20টা স্কিল সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে সবগুলো এখন 20টা সিলেক্ট করে দিতে পারেন, অথবা পরবর্তীতে চাইলে এখান থেকে অন্য জায়গা থেকে অ্যাডও করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। আমরা ওগুলোও দেখব। তো সেজন্য আমরা আপাতত অল্প কয়েকটা সিলেক্ট করি, পুরোপুরি 20টা আমরা এখান থেকে সিলেক্ট করব না। তো আমাদের দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা লোগো ডিজাইন এটাকে সিলেক্ট করতে পারি, ফটোশপ এটাকেও আমরা সিলেক্ট করতে পারি। এবার দেখেন আমরা এখান থেকে আর কি কি কাজ আমরা আপাতত পারবো আমরা দেখে নেই। ফ্ল্যাট ক্রিয়েটিভ ডিজাইনটাকেও সিলেক্ট করে দেই, বিজনেস কার্ডটাকে সিলেক্ট করে দেই, ফ্ল্যাট ডিজাইনটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরকম অনেক কাজ আছে। তো দেখেন যে এখানে
গ্রাফিক্সের যে কত আইটেম আছে সবগুলো আপনি জানেনও না। তো ফার্স্ট টাইম এটা পরবর্তীতে আপনারা কাজ করতে করতে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ডিজাইনের ভিতরে ফ্লায়ার, বুশিয়ার আর বিজনেস কার্ড যে শুধু এরকম না, আরও অনেক কাজ আছে। তো আপাতত আপনি যদি 2-3টা কাজে এক্সপার্ট হয়ে যান, ফ্লায়ারে যদি এক্সপার্ট হয়ে যান, করতে করতে অনেকগুলো করেন, সেক্ষেত্রে প্রিন্টের আইটেম যেগুলো আছে আপনি সেগুলোও করতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে 20 আমরা আপাতত 4-5টাকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে নেক্সট স্টেপে যাব। যাওয়ার পরে এখানে আমার প্রোফাইলটাকে সাজাতে হবে। এখান থেকে আমি ছবিটা, আমার পিকচার যেটা দেবো সেটাকে আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। বাকি পিকচার দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে একটু নিজের রিয়েলিটিটা আপনি একটু রক্ষা করবেন, যেন আপনি ক্লায়েন্ট আপনাকে যেন না বুঝে যে আপনি ফেক। আপনি একটা ভালো একটা ছবি দিবেন। আমরা ফেসবুকে সাধারণত যেভাবে দেই, আমরা এরকম করেন না, আমরা পাসপোর্ট সাইজের যে ছবিগুলো তুলি বিভিন্ন যেমন অফিসিয়ালি কাজে ইউজ করার জন্য, ওগুলো দিয়েন না। জাস্ট ফেসবুকে যেভাবে প্রোফাইলটা রাখেন ওইভাবে সুন্দর একটা ছবি দিবেন। আপনার চেহারাটা যেন বোঝা যায়, ক্লায়েন্ট দেখে যেন সে বুঝতে পারে যে না আসলে এই লোকটা ফেক না। এবার আপনি এখানে একটা ফুল নেম দিয়ে দেবেন। ফুল নেমটা আপনার এখানে যেটা দিবেন, এটা আপনি আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট যেটা আছে এই নামটা এখানে দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। আপনি হুবহু যেন এখানে এরকম রাখেন, কারণ পরবর্তীতে আপনি যখন ব্যাংকে উইথড্র দিবেন সেক্ষেত্রে এই নামটাই কিন্তু ধরবে ওরা, ব্যাংকে যে নাম আছে। তো এই জন্য এখান থেকে ফুল নেম যেটা, এটা আপনার নিজের নামটা দিয়ে দিবেন। আর ইউজার নেমটা আপনি যে কোনো কিছুই দিতে পারেন। এখানে একটা বিষয় যে ইউজার নেম আর ফুল নেম কিন্তু এক না। ফুল নেম যেটা আপনার সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড যেখানে যেগুলো আছে আপনার ওইটা হবে ফুল নেম। আর ইউজার নেম যেটা হবে সেটা হবে আপনার যে কোনো আপনি একটা যে কোনো একটা ইউজার নেম দিতেই পারেন। কারণ ফুল নেম হিসেবে আপনি যদি নিজের নামটা ধরেন, যেমন আপনি এখান থেকে যেমন আরিফুল ইসলাম আপনি যদি এটাকে দিয়ে দেন এখানে, তো দেখেন আপনি এখানে যদি এরকম অনেক আরিফুল ইসলাম বাংলাদেশে আছে যারা ফ্রিল্যান্সারে কাজ করে, কিন্তু সবার ইউজার নেম এক না, বাকি ফুল নেম সবারই যদি তারা এই নামে হয় সেক্ষেত্রে তাদের এক। এটা ফুল নেমটা দেওয়ার পরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি স্যার এখানে বলেন। স্যার এখানে ফুল নেম বলতে আরিফুল ইসলাম, আমরা ফার্স্ট নেমে আরিফুল, লাস্ট নেমে ইসলাম হ্যাঁ, এরকম হ্যাঁ, দিব হ্যাঁ, নাকি? এটাই আপনার ফার্স্ট নেমে আরিফুল দিবেন, আর আরেকটা কথা, লাস্ট এই নেমে যে বলেন। ফুল নামটা দিবে কিসের সাথে মিল রেখে? এনআইডি কার্ডের সাথে? হ্যাঁ, এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডের সাথে, যদি এনআইডি কার্ড না থাকে পাসপোর্ট থাকে সেক্ষেত্রে তার সাথে আপনি এনআইডি কার্ড, পাসপোর্ট, তারপরে সার্টিফিকেট যে যা কিছুই আছে সব কিছুর ফুল নেমই কিন্তু এক নাম, আপনার ভিন্ন কোনো নাম নেই। সুতরাং আপনার যেটা অরিজিনাল নাম ওইটা দিয়ে, এখানে অন্য কোনো কিছু নাম হ্যাঁ। ইউজ করবেন না, কারণ পরবর্তীতে ঝামেলায় পড়তে হবে আপনাদেরকে। এই নামটা এটা দিয়ে আপনার ব্যাংকে উইথড্র দিবেন, যা কিছু করতে হবে সব কিছু এখান থেকেই করতে হবে। তো এই জন্য এগুলো নিয়েই করবেন না, ফুল নেমটা আপনি আপনার যেটা অরিজিনাল নাম সেটা দিয়ে দিবেন। ক্লিয়ার? এবার আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি বাংলা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো ফ্রিল্যান্সার থেকে তো আপনি লোকাল কাজ করবেন না, এক্ষেত্রে বাংলা না দিলেও চলবে। আপনি অন্যগুলো সিলেক্ট করে দেন, ইংলিশটা দিবেন, বাকি আরেকটা আপনি দিতে পারেন স্প্যানিশটা দিতে পারেন, এটারও অনেক কাজ আছে। তো এটাকেও আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখান থেকে দেখেন আমরা এটাকে সিলেক্ট করলাম, দেওয়ার পরে এরপর আমরা আরও একটা নিতে পারবো। আমরা এখান থেকে যদি যাই, তো আপনি আপনার ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে পারেন। এখান থেকে ইংলিশটা দিয়ে দিলাম, 3-4টা সিলেক্ট করতে পারেন, বাকি এতগুলো যে সিলেক্ট করতে হবে আপনার দরকার নেই। দুইটা রাখেন, 2টা বা 3টা রাখেন, তার থেকে বেশি রাখার দরকার নেই। এরপরে এক্সপিরিয়েন্সটা, আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনার স্কিল কতটুকু আছে এটা আপনাকে বলতেছে। তো দেখেন বিগিনার কারা, যারা এখনও কাজ করতেছে, 1 বছর যাবত কাজ করতেছে, তাদেরকে আপনি এখনও স্টিল লার্নিং, আপনি এখনও শিখতেছেন। এবার যদি ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে এরা হলো 2 থেকে 5 বছর যারা এখানে কাজ করতেছে। এরপরে অ্যাডভান্স হলো যারা 5 বছরের উপরে কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনি এখানে এসে যেটা সিলেক্ট করবেন, আপনি হয়তো এখন কাজ করতেছেন, কিছুই কাজ করতেছেন না, বাকি এখানে দেওয়ার সময় সবসময় অ্যাডভান্সটা দিয়ে দিবেন। আপনি 5 বছরের উপরে কাজ করতেছেন এরকমের একটা এখানে দিয়ে দিতে হবে, কারণ ক্লায়েন্টকে যদি বলেন আপনি আমি হলে আপনার সাথে সাথে কাজ করতেছি। হ্যালো, আমি হলে আপনার সাথে সাথে অ্যাকাউন্ট করতেছি। আচ্ছা খুলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এটা যে এখনই খুলতে হবে তাও না, এই জন্য আমি বলছিলাম যে একটা ব্র্যান্ড নেম খুঁজেন, সব কিছু ক্লিয়ার করে এরপরে খুলেন। আচ্ছা খুললে সমস্যা নাই। আচ্ছা দেখেন, এরপর আপনি অ্যাডভান্সে যাবেন, এখান থেকে আপনাকে অ্যাডভান্সটাকে ভিডিওটা অফ করলে মনে হয় ভালো হয়। আচ্ছা অমিত হাসান ভাই ভিডিওটা অফ করলে ভালো হয়।
আচ্ছা ভিডিও অমিত হাসান, ভিডিও তো দরকার স্যার। না ওই সে বলে না, বলছে অমিত হাসান। আচ্ছা আরো অনেকে, সিফাতুল্লাহ সেও ভিডিওটা অন করে রাখছে এরপরে। আচ্ছা এগুলো আপনারা খেয়াল করবেন, আপনি যদি ভিডিওটা অন করে রাখেন তাহলে অন্য কেউ দেখতে তার সমস্যা হবে। আচ্ছা দেখেন এখান থেকে আপনি এক্সপিরিয়েন্সটা অ্যাডভান্স লেভেলটাকে আপনি সিলেক্ট করে দিবেন, কারণ ইন্টারমিডিয়েট দিবেন না, বিগিনারও আপনাকে দিতে হবে না। আপনি এখান থেকে অ্যাডভান্স সিলেক্ট করে এরপরে নেক্সট স্টেপে যাবেন। আচ্ছা দেখেন এক্ষেত্রে আমাকে একটা ফার্স্ট নেম লাস্ট নেম আমাকে একটা চুজ করে দিতে হবে। আমি এখান থেকে, হ্যাঁ বলেন। অ্যাকাউন্ট করা অবস্থা যখন করতেছি, এখন যদি আমি বিগিনার দিয়ে রাখি, পরবর্তীতে চেঞ্জ করতে পারবো কিভাবে সেটা একটু দেখাই দিয়েন অ্যাকাউন্টটা কমপ্লিট আপনি এখন হওয়ার পরে। বিগিনার দিবেন কেন? আপনি অ্যাডভান্স দিয়ে দিবেন। এখানে আপনাকে সিলেক্ট করে দিতেই হবে অ্যাডভান্স। আপনি বিগিনার দিবেন কেন? আপনি এখন কি কাজ পেলে করবেন না? আপনি এখন আচ্ছা, এখানে কাজ আপনি পাবেনও না। আপনাকে না সেটা বলি নাই, এমনি দেয়া অ্যাডভান্স দিলে, আছে। অ্যাডভান্স দিলে আপনার সমস্যা নেই। আপনি এখান থেকে অ্যাডভান্স সিলেক্ট করে রাখেন। আপনি বিগিনার দিবেন কেন? আপনি সাপোজ একটা কাজ করলেন, কন্টেস্ট করতেছেন, তো দেখা গেল কাজটা ভালো হইলো, তো সেক্ষেত্রে আবার ঝামেলা হবে। এজন্য অ্যাডভান্সটাকে সিলেক্ট করে দেন। আর অ্যাডভান্স দিলেই যে কাজ পাবেন এখানে এরকম না, এটা এরকম না। এটা ফাইবারের মতো না যে আপনি গিগ খুললেন, যদি ভাগ্য ভালো থাকে কাজকে আজকে রাতে খুললেন সকালে কাজ পেয়ে যাবেন, এরকম না। এখানে কন্টেস্ট করতে হবে আপনাকে। এরকম অ্যাকাউন্ট অনেক খুলে প্রতিদিন, আমি দেখাবো যে কত অ্যাকাউন্ট খুলে ফ্রিল্যান্সারে। আচ্ছা আমরা এখান থেকে নেক্সট স্টেপে যাই। এখান থেকে একটা ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। স্যার, আমার একটা এক্সপিরিয়েন্সটাকে, অ্যাকাউন্ট আছে এখানে বিগিনার দাও, এটাকে অ্যাডভান্স করব কিভাবে? আচ্ছা তাহলে অ্যাকাউন্ট খুলতেছে কি? আপনি কি খুলতেছেন এখানে সাথে সাথে? আচ্ছা দেখেন, দেখেন এরপরে এখানে পেমেন্ট মেথডটাকে ভেরিফাই করতে বলতেছে। তো আপনাদের তো কারোরই হয়তো পেপাল নাই বা কি, পেপাল তো কারোরই নাই, বাকি যদি কোনো মাস্টার কার্ড থাকে, তারপর ভিসা কার্ড যা কিছু থাকুক, এটা দিয়ে আপাতত আপনাকে পেমেন্টটাকে যে এখনই থাকলে ভেরিফাই করাই নিয়েন। আর যদি না থাকে সেক্ষেত্রে যে এখনই আপনাকে করাতে হবে এরকম কোনো কিছু না। এটাকে আপনি পরবর্তীতেও করাতে পারবেন। আপনি যখন ডলার আর্নিং করবেন সেক্ষেত্রে আপনি তখন এটাকে ভেরিফাই করে নেবেন। এখন যে করাতে হবে এরকম কোনো কিছু না। এখান থেকে স্কিপ ফর নাওটা ক্লিক করে দেবেন। আচ্ছা একটু সময় নিচ্ছে। স্যার আপনি ওখানে ল্যাঙ্গুয়েজটা কি কি দিয়েছিলেন একটু কাইন্ডলি আরেকটু বলবেন? ল্যাঙ্গুয়েজ আপনি আপাতত ইংলিশ দেন, এরপরে পাশাপাশি স্প্যানিশটা দিয়ে রাখেন। স্প্যানিশ দিলে অনেক ক্লায়েন্ট আছে যারা ওই ভাষার, তো বাকি সবাই দেখবেন যে ইংলিশেই কথা বলবে। আর আপনি স্প্যানিশটা দিয়ে দেন, বাকি আরও দুই একটা দিতে পারেন। বেশি দিলে ঝামেলা হয়, এজন্য অত বেশি দেওয়ার দরকার নেই। এক দুইটা দেন। ক্লায়েন্ট যদি এসে দেখে যে সে অনেক ল্যাঙ্গুয়েজ পারে, সেক্ষেত্রে আবার সে মনে করতে পারে যে কি এরকম, তো সে একটু সন্দেহও করতে পারে। এক দুইটা দিলেই হয়। আর বাংলাটাকে তো আমরা ডিফল্টভাবেই দেয়া থাকবে, কিন্তু ওটাকে না দিলেও চলে, কারণ দেশি ক্লায়েন্টের কাছ থেকে এখানে মার্কেট প্লেসে নিয়ে করবেন না। আচ্ছা দেখেন এখান থেকে যাওয়ার পর আমাদেরকে দেখালো যে 1 মান্থ ফ্রি ট্রায়াল। এটা বলতেছে যে আমাকে ফ্রি মেম্বারশিপ দিবে 1 মাসের। এরপরে আমাকে প্রতি মাসে আমাকে $9, প্রায় বলা যায় যে $10 করে আমাকে পার মান্থ তাদেরকে দিতে হবে। তো এখানে সুন্দর স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলেন। ল্যাঙ্গুয়েজ আমি হচ্ছে বাংলা, ইংলিশ আর কি দিব? আচ্ছা আপাতত ইংলিশ দিয়ে নেন, পরবর্তীতে আপনি অ্যাড করতেও পারবেন। আপনারা এক কথাকে এতবার কেন ইয়ে করতেছেন বারবার? এজন্য আমি বলছিলাম যে আপনারা এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তা না, আগে পুরো ভিডিওটা দেখেন, এরপরে বুঝবেন, কারণ এখানে অনেক কথাই সামনেও আসবে। তো এই জন্য যে এখনই অ্যাকাউন্ট খুলতে হবে তা না। সেটআপটা আপনি রাইখে দেন, আপনার অ্যাকাউন্টটাকে, পাসওয়ার্ডটাকে আর আপনার জিমেলটাকে মনে রাখেন, ওটা দিয়ে পরবর্তীতে লগ ইন করে আপনি আবার এগুলো চেঞ্জ করতে পারবেন সব কিছুই। দেখেন এখান থেকে ফ্রি মেম্বারশিপ দিচ্ছে আমাদেরকে 1 মান্থে, আমাদেরকে 1 মাস তারা ফ্রি ট্রায়াল দিবে। এরপর আমাকে পার মান্থ প্রায় $10 করে আমাদেরকে পে করতে হবে। তো আমরা এখন ডলার নেই, আমরা কিভাবে কাজ করব? তো সেক্ষেত্রে আমরা এটাকে এখানে কখনো স্টার্ট ট্রায়াল দিয়ে কখনো কাজ করবে না। তাহলে আপনার প্রতি মাসে তাদেরকে $10 মতো করে তাদেরকে দিতে হবে। এটাকে নিচে এসে এখান থেকে স্কিপ ফর নাও দিয়ে দিবেন।
আচ্ছা, ল্যাঙ্গুয়েজের বিষয়টা আপনি এখন আপাতত ইংলিশ দিয়ে দেন, এরপরে আপনি অ্যাড করতে পারবেন, এগুলো সব কিছু অ্যাড করা যায়। আমরা ওখানে স্কিল আমরা 4-5টা সিলেক্ট করছিলাম, আমরা দেখব যে আরও কীভাবে স্কিল সিলেক্ট করতে পারি, সবগুলোই অপশন দেখানো হবে, বুঝতে পারছেন? আর আপাতত ইংলিশ দিয়েও চলবে, আপনি যে এখন এত যে খুব বেশি দিতে হবে তাও না। আমরা ফার্স্ট টাইম যখন আমি খুলছিলাম আমার তো একটাই দেয়া ছিল, এরপর তো কয়েকটা কাজ করলাম, তো সেক্ষেত্রে তো আমার ওই রকম সব ক্লায়েন্টই ইংলিশই বলে, ওটাকে ও নিয়ে ঝামেলা হয় না, বুঝতে পারছেন? আচ্ছা শফিক, আপনি কিছু বলবেন? বলেন। কেন আপনি একটা পিসিতে একাধিক অ্যাকাউন্ট করবেন কেন? হুম হুম না না, আপনি উইন্ডোজ দিয়ে নিলে ওরা আর কিছুই বলবে না, বুঝতে পারছেন? আর যদি এখন লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনি খুলতে পারবেন, আপনার ঝামেলা হবে না। আপনার যদি এখন পিসিতে লগ ইন করা থাকে তাহলে আপনি খুলতে পারবেন না, আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে আর কোনো ওরা ঝামেলা করবে না, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয় না, এখানে আমাকে ওরা মেইলটাকে ভেরিফাই করতে বলতেছে। তো আপনারা মেইলটাকে ভেরিফাই করে নেবেন। আমি তো যে জিমেলটা দিছি এটা তো আমি নিজেও জানি না, তো এটাকে তো আমি ভেরিফাই করতে পারবো না। আপনি রিসেন্ট মেল দিয়ে আপনার জিমেইলে একটা কোড চলে যাবে, ওখান থেকে গিয়ে ভেরিফাই করে নেবেন। তবে আপাতত কাজ করেন, অন্যান্য কাজগুলো করতে থাকেন, কাজ যখন শেষ করা আপনি শিখে যাবেন, এরপর আপনি কন্টেস্ট করবেন। আর আরও দেখাবো, ক্লাস তো আপনাদের অনেকগুলো এখনো আছে, তাড়াতাড়ি যে কাজ পারতেছি না এরকম এরকম কোনো কিছু না। কথা হলো ধৈর্যের সাথে আপনাকে থাকতে হবে, কাজ করতে হবে, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। আর লাস্টে আমরা অনেকগুলো ওয়ে দেখাই দিব আমাদের শেষের দিকে, হয়তো লাস্ট ক্লাসে বা তার আগে, আপনি কিভাবে পরবর্তীতে কাজ করবেন। কে যে দেখা যাবে কেউ লোগো নিয়ে কাজ করবে, তাহলে সে কিভাবে কাজ করবে, ইউটিউবের কিছু লিঙ্ক দিয়ে দেব কিছু, তো এগুলো চ্যানেলের, তো ওখান থেকে আপনি কীভাবে দেখতে পাবেন ভালো ভালো কিছু। আপনি যদি ফ্ল্যান নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কী করবেন, এবার আপনি বুশির নিয়ে কাজ করতে চাইলে কোনটা নিয়ে কাজ করবেন, আলাদা আলাদাভাবে সবাইকে আমরা দিয়ে দেবো যে কোন সাইটগুলো থেকে আপনি এগুলো প্র্যাকটিস করবেন। স্যার মেইল ভেরিফাই করতে, এখন ভেরিফাই বাই এসএমএস যাচ্ছে। আপনার মেইলে যান, মেইল থেকে দেখেন। মেইল ভেরিফাই কমপ্লিট। কমপ্লিট হয়েছে? আচ্ছা যাই হোক, তাইলে তো হয়ে গেল। আচ্ছা এখান থেকে দেখেন আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি চলে আসছে, এরপর আপনি এখান থেকে ব্রাউজার থেকে গিয়ে আমরা কন্টেস্টগুলো দেখতে পারি। বাকি তার আগে কন্টেস্ট করার আগে আমাদের অ্যাকাউন্টটাকে আরও কিছু সাজাতে হবে আমাদের, কারণ অ্যাকাউন্টে আমরা ফ্রিল্যান্সারে কাজ করতে হলে মিনিমাম আমাদের 55 পয়েন্ট পর্যন্ত লাগে, যার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। আচ্ছা এখান থেকে গিয়ে আপনি আপনার ভিউ প্রোফাইলে যাবেন, আপনি এখান থেকে যাওয়ার পরে এখান থেকে ভিউ প্রোফাইলে যাবেন। নেট একরকম স্লো হয়েছে, অনেক স্লো, এতটা
আচ্ছা, একটু সময় নিচ্ছে, আপনারা একটু সবাই থাকেন, কেউ আবার আচ্ছা চলে আসছে। আমি এখান থেকে আমি ইমেজগুলো চেঞ্জ করতে পারবো, আমার ইমেজটা এরপর আমি দিতে পারবো। তবে একটা ইমেজই রাখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় দেখা যাবে এরকম আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, সে পরবর্তীতে আপনাকে দিয়ে আরও কাজ করাতে পারে। তো বারবার যদি ইমেজ চেঞ্জ করেন ফেসবুকের মতো, সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। এজন্য যেটা করতে হবে, আপনাকে সবসময় একটা ইমেজই দিয়ে দেন, এটাকে আর চেঞ্জ করতে হবে না। আপনি যতদিন কাজ করেন আপনি ততদিন এটাকে রাখবেন। ফ্রিল্যান্সারে যে আপনি আজীবন কাজ করবেন এরকম না। ফ্রিল্যান্সারে সাধারণত যেভাবে হয় যে অনেকে কাজ করে, কিছুদিন কাজ করে, 6 মাস 1 বছর কাজ করার পরে এটাতে আর করে না, তখন ফাইবারে চলে যায়, সেখান থেকে আপওয়ার্ক বাকি আরও অন্যান্য মার্কেট প্লেসে কাজ করে, বাকি স্টক মার্কেট যেখানেই কাজ করার করুক। তো কিন্তু কথা হলো, ফ্রিল্যান্সারে যদি শুধু আপনি থাকেন, সেখান থেকেও আপনার অনেক আর্নিং হবে, আপনি অনেক কাজ করতে পারবেন। এটাতে ফার্স্ট টাইম অনেকে কাজ করে, এই জন্য আমরা বলি বিগিনারদের জন্য এটা একটা বেস্ট একটা মার্কেট। কিন্তু শুধু যে বিগিনারদের জন্য তা না, এটা প্রফেশনালদের জন্য একটা ভালো মার্কেট। আপনার যদি প্রোফাইলে অনেকগুলো রিভিউ থাকে, 8-10টা রিভিউ যদি আপনি নিতে পারেন, নেয়ার পরে আপনি এখান থেকে বিট করতে পারবেন, তখন ক্লায়েন্টের থেকে সরাসরি কাজ করতে পারবেন। তো এটা খুব সুবিধা হয়। আর ফ্রিল্যান্সারে টাকাটাও বেশি, ওদের ফাইবারের থেকে ফ্রিল্যান্সারে টাকাটা বেশি দেয়। অনেক সময় কিছু কাজ করবেন, সাপোজ বিজনেস কার্ড, একটা বিজনেস কার্ড আপনি $200, $500, $1000-এও করতে পারেন, কিন্তু ফাইবারে গিয়ে আপনি দেখবেন যে $5, $10 অ্যাভেলেবেল সবাই করে দিচ্ছে। তো ওখানে ওটা একটা দোকানের মতো। আপনি সাপোজ মনে করেন মেলায় আপনি দোকান নিয়ে বসছেন, আপনি রেট দিয়ে দিচ্ছেন যেটা এততে এততে আমি বিক্রি করব, আপনি একজন সেলার হিসেবে গেলেন। তো এভাবে আপনি ওখানে একটা দোকানের মতো, একটা মেলায় একটা দোকান নিয়ে, স্টল নিয়ে আপনি বসলেন, এভাবে সবাই এসে দেখে দেখে যারটা ভালো লাগবে তারটা কিনবে। কিন্তু ফ্রিল্যান্সার এরকম না। ফ্রিল্যান্সারে ক্লায়েন্ট এসে বলবে যে আমি একটা কন্টেস্ট দিব, এটা আমার একটা কাজ করে দিতে হবে বিজনেস কার্ড, এটাতে আমি $100 দিব। তো এটাতে যখন এভাবে বলবে তখন সবাই গিয়ে ওখানে কাজ করবে। তো এই জন্য দেখা যায় ক্লায়েন্ট কোনো কাজ দেখা গেল একটা বিজনেস কার্ড সে $100, 200, 500, 1000 দিয়েও করায়। আবার একটা ফ্লায়ার কেউ $1000 দিয়ে করায়, আবার কেউ $10 এসেও করায়। এটা ক্লায়েন্টের উপরে নির্ভর করে। তো এই জন্য এখানে কাজের মজাটাই আলাদা। আপনি চাইলে অনেক দিন এখানে কাজ করতে পারবেন। আপনার যদি ভালো লাগে আপনি করেন, না লাগলে আপনি কিছুদিন আপাতত প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি যতই খারাপ কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কিছু বলবে না। কিন্তু ফাইবারে যদি করেন বা অন্যান্য মার্কেট প্লেসে গিয়ে কাজ করলে সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ব্যাড রিভিউ দিবে, আপনার অ্যাকাউন্টটাই ব্যান করে দিবে। বাকি একটা ব্যাড রিভিউ থাকলে, যদি ফাইবারে একটা ব্যাড রিভিউ থাকে, ফার্স্ট টাইম আপনি কাজ করলেন একটা ব্যাড রিভিউ পাইলেন, তার পরবর্তীতে যারা কাজ দিবে তারা আপনার প্রোফাইলটাকে যখন ঢুকবে তো দেখবে যে একটা ব্যাড রিভিউ আছে, সেক্ষেত্রে আপনাকে সে কাজটা দিবে না। কিন্তু ফ্রিল্যান্সারে এই ঝামেলাটা হয় না, যখন আপনার কাজটা পছন্দ হবে সেক্ষেত্রে আপনার থেকে কাজটা নিয়ে নেবে। আবার এরকমের আছে, আপনি কাজটা করলেন, ক্লায়েন্টের কাজটা দেখে পছন্দ হইলো, বাকি চেঞ্জ করাতে বলবে যে আমার এখানে এখানে চেঞ্জ করা লাগবে, তো আপনি ওখানে আবার চেঞ্জ করে দিলেন, সেক্ষেত্রে আপনার চেঞ্জ করার পরে যদি ভালো লাগে সে আপনাকে উইন করে নিয়ে নিবে, এই বিষয়টা। আচ্ছা দেখেন, এখান থেকে আসার পরে আপনি এখান থেকে আমরা একটা ইমেজ দেব, সেক্ষেত্রে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইল থেকে ক্লিক করে এখান থেকে দেখেন একটা ইমেজের অপশন চলে আসছে। আপনি এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে আপলোড একটা ইমেজ আপনি একটা আপলোড করে দিবেন। এটাকে ম্যাক্সিমাম 2 MB হতে হবে। আর দেখেন সাইজটা ওরা বলে দিছে, সাইজটা 280 পিক্সেল বাই 280 পিক্সেল ওরা রিকমেন্ড করতেছে। আপনি এর ভিতরে রেখে এরকম একটা সাইজের ইমেজ রেখে আপনি এখানে দিয়ে দেবেন, তাহলে এখান থেকে ভিউ যেটা হবে এটা প্রপারলি হবে। তো দেখেন এখান থেকে আপনি ইমেজ দিয়ে দেবেন, এবার একটা আওয়ারলি রেট দিয়ে দেবেন। আপনি যদি ক্লায়েন্ট আপনাকে দেখা গেল ক্লায়েন্ট এসে কাজ করাইবে, কাউকে হায়ার করে নিয়ে কাজ করাবে, সে কন্টেস্টে দিবে না। তো যদি আপনাকে সে হায়ার করে তো আপনি আওয়ারলি রেট কত চার্জ করবেন, আপনি কত নেবেন, সেক্ষেত্রে এখান থেকে $10 আপনি দিয়ে দিতে পারেন। আপনার আওয়ারলি রেট আপনি $10 করে দিয়ে রাখতে পারেন। এবার পার্সোনাল হেডলাইনটাকে আপনি গ্রাফিক্স ডিজাইনার দিবেন। এবার একটা সামারি অ্যাড করে দিবেন, সুন্দরভাবে আপনি একটা সামারি অ্যাড করে দিবেন, আপনার নিজের সম্পর্কে বলবেন যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনি যেহেতু অ্যাডভান্স লেভেলটাকে সিলেক্ট করে আসছেন ফার্স্টে, সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে কত দিনের এক্সপিরিয়েন্স আছে, আপনি মনে করেন আপনি লিখলেন যে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর পারি, বা কি ডিজাইন পারেন মোটামুটি। আচ্ছা, তো দেখেন আপনি 4-5 লাইনের ভিতরে এখানে একটা সামারি লিখে দেবেন। খুব বেশি লেখার দরকার নেই, কারণ ক্লায়েন্ট এতটা বেশি আসলে কেউই পড়তে চায় না। দেখেন ফেসবুকে আমরা কোনো পোস্ট, বড় কোনো পোস্ট হলে সাধারণত পড়তে চাই না। এটা ওভাবেই আপনার ক্লায়েন্ট এসে যে আপনার সম্পর্কে এত কিছু পড়বে এরকম কোনো কিছু না,
সহজে আপনি 4-5 লাইনের ভিতরে তাকে বুঝাতে পারবেন এবং বলে দিবেন যে তুমি কোনো কাজ দিলে তুমি এটা আমি সুন্দরভাবে করে দিব। এগুলো লিখে জাস্ট আপনি একটা সামারি দিয়ে লিখে দিবেন এখান থেকে সে সেভ করে দিবেন। তো দেখেন এখানে একটা সামারি লেখার পরে সেভ করে দেবেন, এরপর আপনার পোর্টফোলিও অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি দেখেন আমরা বিহ্যান্সে কাজ করি, বিহ্যান্সটাকে রাখি আমরা অন্যান্য বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন ক্লায়েন্টকে দেখানোর জন্য। ফ্লিকারটা আমরা করি শুধু ফাইবারের জন্য, ফাইবারে আলাদা কোনো মার্কেট প্লেসে কোনো পোর্টফোলিও নাই ওদের, যার জন্য ফাইবারেরই একটা ওয়েবসাইট ওটা হলো ফ্লিকার। আমরা ওখানে যে আমাদের একটা পোর্টফোলিও সাইট করি ওটাতে আমরা শুধু রাখি ফাইবারের জন্য আমরা রাখি এবং ওই লিঙ্কটাকে আমরা ফাইবারে দিয়ে দেই। এখন অনেকেই করে কি বিহ্যান্সের লিঙ্কগুলো দিয়ে দেয়, এগুলো দিলে ফাইবার যদি ধরে তাহলে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান্ড করে দিবে, কারণ বিহ্যান্স ওটা ওদের না, এটা অ্যাডোবির একটা সাইট, ওরা ফ্রিতে আমাদেরকে দিচ্ছে। তো আপনি যদি বিহ্যান্সে রাখেন বিহ্যান্স থেকে আপনার সাথে সরাসরি ক্লায়েন্ট কন্ট্যাক্টও করতে পারবে। তো এই ঝামেলাগুলো যে হয় এজন্য ওটাকে কখনো দিবেন না। আমরা ফাইবারের জন্য সবসময় ফ্লিকার দিব, আর বিহ্যান্সটাকে অন্য অন্য সাইটের জন্য আমরা রাখবো। যদি আমাদের মার্কেট প্লেসের বাইরে যদি কোনো কাজ আছে, সাপোজ মনে করেন আপনি ইনস্টাগ্রাম থেকেও আপনি অনেক কাজ নিতে পারেন, ক্লায়েন্টের কাজ আপনি অনেক ইনস্টাগ্রাম টুইটার থেকেও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে যদি পোর্টফোলিও চায় আপনাকে বিহ্যান্সটাকে দিতে হবে। আর এখানে যেটা ফ্রিল্যান্সারের যেটা এখান থেকে ওরা ওদেরই এখানেই পোর্টফোলিও দেয়া আছে, আপনি এখানেই অ্যাড করে দিবেন, এখানে আলাদা কোনো পোর্টফোলিও আপনাকে অ্যাড করতে হবে না। অনেকে আবার এরকম পোর্টফোলিওটা কি স্যার? পোর্টফোলিওটা আপনার ডিজাইনটা, যেটা আমাদের গত ক্লাসে আমি পোর্টফোলিওটা দেখাইছিলাম না বিহ্যান্সটাকে আপনাদেরকে। হ্যালো, স্যার দেখাইছিলেন। হ্যাঁ ওটাই, আপনি বিহ্যান্সে যেভাবে আপনি ডিজাইনগুলোকে সাজিয়ে রাখেন, জাস্ট আপনি এখানে এসে আপনার যে পোর্টফোলিওতে আপনার যে ডিজাইনগুলো আছে এগুলোকে আপনি এখানে এসে সাজিয়ে রাখবেন। ফ্লায়ার করছেন, যে ফ্লায়ারগুলো সুন্দর ফ্লায়ারগুলো করছেন সেগুলোকে সাজিয়ে রাখবেন। বাকি সবসময় নিজের কনসেপ্টে হতে হবে, অন্য কারো কপি ডিজাইন এখানে দিবেন না, কারণ কেউ যদি দেখে আপনি অন্য কারো ডিজাইন কপি ডিজাইন এখানে এসে দিয়েছেন তাহলে সে যদি রিপোর্ট করে তাহলে সেক্ষেত্রে আপনার ঝামেলা হবে। এই জন্য নিজের করা ডিজাইনগুলোই আপনি কপি করে দিবেন। তো পোর্টফোলিও আইটেমটা অ্যাড করার জন্য আপনি ম্যানেজে যাবেন, পোর্টফোলিওটা আপনার পরেও অ্যাড করতে পারবেন, এখনই যে অ্যাড করতে হবে তা না, অনেক পরেও অ্যাড করে নিতে পারবেন। আপনি কন্টেস্ট উইন হয়েও আপনি পরে অ্যাড করে নিতে পারবেন, এগুলো এখনই করতে হবে তা না। তবে যদি ক্লায়েন্ট আসে আপনাকে যদি কাজ দিতে চায় সেক্ষেত্রে যদি পোর্টফোলিওটা দেখে নেয় তাহলে তার জন্য ভালো হয়। জাস্ট এটাই যে দেখে যে না তার কাজের এক্সপিরিয়েন্স আছে, তার আগেও কাজ করা আছে। এটাকে এসে এখান থেকে এসে আপনি অ্যাড পোর্টফোলিও আইটেম এটাকে আমরা একটু দেখি। তবে এরকম করবেন না কখনো, ক্লায়েন্টের সাথে যদি মেসেজে কথা হয় সে যদি আপনাকে মেসেজ দেয় সেক্ষেত্রে বাকি অন্যান্য ক্ষেত্রে কখনো আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কখনো ক্লায়েন্টকে দিবেন না, এগুলো পোর্টফোলিওতেও দিবেন না, অন্য কোথাও এগুলো কোথাও দিবেন না, কারণ এগুলো দিলে যদি ধরে তাহলে আপনার অ্যাকাউন্টটা ওরা বাদ করে দিবে। এই জন্য কারণ মার্কেট প্লেস দেখেন আপনি এখানে যদি কাজ করেন $50 কাজ করেন আপনাকে থেকে ওরা $5 নিয়ে নিচ্ছে। তো যদি আপনি কোনো ক্লায়েন্ট এখান থেকে মার্কেটের বাইরে নিয়ে আসেন সেক্ষেত্রে এই টাকাটা তো তারা পাচ্ছে না। এজন্য আপনার কোনো ইনফরমেশন আপনি কোথাও দিতে পারবেন না। আপনি যেগুলো নাম্বার ভেরিফাই করবেন বাকি মেইল ভেরিফাই করবেন এগুলো ক্লায়েন্ট দেখতে পাবে না, তো এগুলো আপনাকে ভেরিফাই করে নিতে হবে কাজের ক্ষেত্রে। আমরা দেখাবো ভেরিফাইয়ের অপশনটা আমাদের সামনে চলে আসবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আপনি এখানে করতে পারবেন। যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক কাজ আছে, বুঝতে পারছেন? আজিজুল রহমান, আপনি যেটা বললেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ এখানে অনেক আছে, আপনি করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভই আপনি এক্সপার্ট থাকেন আপনি একটা নিয়েই অনেক কাজ করতে পারবেন, ফাইবারে করতে পারবেন। এখানে যদি আপনার আগে কাজ জানা থাকে, এরকম কি আপনার কাজ জানা আছে?
স্যার নেট খুব স্লো, খুবই কাজই স্লো বোঝা হয়েছে যাচ্ছে এটা। না। আচ্ছা নেক্সট ক্লাস থেকে আশা করি আর ঝামেলা হবে না। আমি ফোনও দিছিলাম ওদেরকে, এরপরও ঝামেলা করতেছে। আর আমি স্যার ভিডিও অফ করে দেন। পজ করে দেন। দেখেন আপনি ইমেজটাকে এখান থেকে, যেহেতু আপনি ইমেজ দিবেন ডিজাইনার পোর্টফোলিওতে, সেক্ষেত্রে একটা ইমেজ দিবেন। এবার নিচে যান, একটা টাইটেল দিবেন। সাপোজ মনে করেন আপনি একটা বিজনেস কার্ড লিখে টাইটেল দেন। আপনি একটা টাইটেল এখানে একটা সিলেক্ট করবেন। হ্যাঁ ইমেজ দেওয়া আছে, ঠিক আছে। এবার নিচে আসেন, টাইটেল দিবেন। টাইটেলটা কি হবে? আপনার যে ডিজাইনটা সেটা হবে। সেটা যদি আপনার বিজনেস কার্ড হয় সেক্ষেত্রে আপনাকে বিজনেস কার্ড লিখে দিবেন, ফ্লায়ার হলে সেক্ষেত্রে আপনি ফ্লায়ার দিয়ে দিবেন। এরপরে আপনি যেটা নিয়েই কাজ করেন ওইটা একটা টাইটেলটা এখানে আপনি অ্যাড করে দিবেন। আচ্ছা এরপরে নিচে যান, পোর্টফোলিও আইটেম ডিসক্রিপশন যেটা আছে নিচে আসেন। আচ্ছা এখানে দেখেন, এখানে 1000 ক্যারেক্টারে আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। আপনার যে টাইপের ডিজাইনটা হবে, যদি ফ্লায়ার হয় সেক্ষেত্রে ফ্লায়ারটা কি ফ্লায়ার, এরপরে এটাকে প্রিন্ট আইটেম নাকি ওয়েবের জন্য, এগুলো লিখে দিতে পারেন। কালার মুডটা কীভাবে দেয়া আছে, এরপরে এইগুলো লিখে লিখে আপনি দিয়ে দিলেন। লাস্টে যদি লেখেন যে তোমার যদি কোনো দরকার হয় এনি টাইপ অফ ডিজাইন প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, এগুলো লিখে আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। তবে 1000 ক্যারেক্টার আপনি পর্যন্ত দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যতদূর পর্যন্ত আপনি দিতে পারেন আপনি দিয়ে দেন। আচ্ছা এরপর দেখেন আপলোড ফাইল, নিচে আসেন, আপলোড ফাইল। এখান থেকে আপনি একটা ইমেজ আপলোড করবেন। আপনি একটা ইমেজ আপলোড করেন এখানে। আচ্ছা এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে আপনি আপলোড করে দিবেন। ওপেন করেন, ওয়ার্কে যান, আপনার এখানে যে কাজগুলো করছেন এখান থেকে একটাকে আপলোড করে দেন। সমস্যা নেই, আমরা এটাকে সেভ দিব না, অসুবিধা নেই। ওপেন করবেন, দেখেন আপনার ইমেজটা আপলোড হয়ে যাবে। এরপর আপনাকে নিচে যেটা কাজ করতে হবে, আপনাকে স্কিল সিলেক্ট করতে হবে। 5টা স্কিল আপনাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার এখানে যেগুলো দেয়া আছে আপাতত সবগুলোকে টিকমার্ক দিয়ে এরপর আপনি কাজ করবেন, সেভ দিয়ে দিবেন। হ্যাঁ এভাবে দিয়ে 5টা স্কিল মিনিমাম আপনাকে 5টা স্কিলই নিবে, সর্বোচ্চ এর বেশি নিবে না। এটা দেওয়ার পরে এরপর আপনাকে সেভ দিয়ে দিতে হবে। আচ্ছা এটাকে ক্যান্সেল করে দেন, যেহেতু আপনি এখানে অনেকগুলোই কিছুই দেননি, হেডলাইন দেন মানে টাইটেল দেননি, ডিসক্রিপশন দেননি, যার জন্য এটা আসেনি। আচ্ছা ঠিক আছে, আপনি এবার শেয়ারটাকে অফ করে দেন। ঠিক আছে, আপনি এখান থেকে আপনার পোর্টফোলিও আইটেম যেটা আছে সেটা অ্যাড করবেন। বাকি এটা এখন অ্যাড করার দরকার নাই আপনার, কারণ নিজস্ব কোনো ডিজাইন নেই। আচ্ছা আপনি শেয়ারটাকে একটু অফ করে দেন। আচ্ছা থ্যাংক ইউ। দেখেন তো এভাবে আপনি আপনার পোর্টফোলিওটাকে আপনি এভাবে অ্যাড করে নেবেন। এরপর আমরা দেখি আমাদের অন্যান্য যে কাজগুলো আছে আমরা তো এইভাবে আমরা পোর্টফোলিও অ্যাড করে নিব। নেওয়ার পরে আর নিচে আমাদের ওভাবে তেমন কিছু নাই। আমাদের যেটা আছে এডুকেশনটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। এরপর আরও স্কিল অ্যাড করে নিতে পারবেন। আপনার কাজের এক্সপিরিয়েন্সের কিছু আপনি অপশন পাবেন আপনার প্রোফাইলের ভিতরে, আপনি সেখান থেকে গিয়ে এই কাজগুলো করতে পারবেন। এরপর আমাদের যেটা আছে ইউজার সেটিং, এটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমাদের ইউজার সেটিংটা আমরা এটাকে দেখে নেই। স্যার এখানে আমার একটা কথা ছিল। বলেন। এই যে আমরা যে ছবিটা আছে আপলোড করব, এটা কি জেপিজি ফাইল? হ্যাঁ হ্যাঁ, এখানে ফাইলটা আপনাকে জেপিজি ফাইল হতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনি জেপিজি ফাইল দিয়ে নেবেন আর সাইজটা ওভাবে সাইজটা করে নেবেন যেন আপনি আপাতত কাজ করতে থাকেন। কাজ করতে করতে আপনি বুঝবেন যে কীভাবে দিতে হবে, কারণ সাইজের থেকে যদি ছোটো বড়ো করে নেন তাহলে কিন্তু আপনার ওরা ফাইলটা ওইভাবে দেখা যাবে না। যেমন প্রোফাইলে আপনি যদি ওখানে যেটা আমি দেখালাম যে 280 পিক্সেল বাই 280 পিক্সেল দেয়া আছে, আপনি প্রোফাইলে যে ইমেজটা দিতে হবে সেক্ষেত্রে যদি বড় হয় তাহলে আপনার ওইটা ফুললি দেখা যাবে না। ওই জন্য ওখানে যে সাইজটা আছে ওই অনুযায়ী দিয়ে নেবেন। আর বাকি এখন আপনি কাজ করতে থাকেন, পরবর্তীতে এগুলো আপনি নিজেই পাবেন। যে আপনি গুগল থেকে সার্চ করে নিয়ে নেবেন যে ফ্রিল্যান্সারের পোর্টফোলিও আইটেমের যে ইমেজের সাইজটা, এটাকে গুগল থেকে আপনি সাইজটাকে সার্চ দিয়ে নিয়ে নেবেন।
আমি হচ্ছে ওইটা বলি না, আমি বলছি যে হচ্ছে ওই যে যেখানে হচ্ছে আমরা স্কিল মনে করেন যে বিজনেস কার্ডটা হচ্ছে ওখানে আপলোড করব, বিজনেস কার্ডটা কি ওইটাকে জেপিজি ফাইল হ্যাঁ হিসেবে সেটা তো করবো আমি না আগেই অন্য যে বলছি, হ্যাঁ সেটা তো আমি আগেই বলছি, জেপিজি ফাইলে আপনাকে দিতে হবে। আপনি পিএইচডি দিলে তো দেখতে পাবে না কেউ, আপনাকে জেপিজি ফাইলে দিতে হবে। শুনেন, এটা শুধু এখানে না, আপনি পোর্টফোলিও সাইট যতগুলো আছে, ফ্রিল্যান্স, বিহান্স বলেন, ফ্লিকার বলেন, যা কিছু আছে সবগুলোকেই আপনাকে জেপিজি ফাইলটা সেভ করে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা দেখেন, এখানে আপনার প্রোফাইলের ডিটেলস আসছে, এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দেয়া ছিল এটা চলে আসছে। এবার দেখেন এখানে অ্যাড্রেস দেয়া আছে, অ্যাড্রেসটা আপনি এখান থেকে আপনি দিয়ে নেবেন, আপনার লোকেশন যেটা আছে ওইটা দিয়ে নেবেন, সেটা গ্রামের হোক বা যেখানেরই হোক ওই অনুযায়ী দিয়ে নেবেন। সিটিটা আপনার যেটা জেলা আছে ওটা দিয়ে নেবেন, আর স্টেট যেটা এটা হলো আপনি দিবেন। আচ্ছা সাপোজ মনে করেন আমি এখানে আমার একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা দেখেন আমি আমার অ্যাড্রেসটাকে এখানে দিয়ে দিলাম। এভাবে আপনাদের যেখানে আছে রোড নাম্বার বা কি যেভাবেই হোক সেভাবে দিয়ে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে দুইটা লাইন দেয়া আছে, যদি আপনার এরকম হয় ফার্স্টে লাইনে লেখা অনেক হবে, আপনার লেখা হচ্ছে না, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় লাইনে লিখতে পারেন। সিটি নেম যেটা আছে এটা আপনি জেলার নামটা দিয়ে দেন। এরপর আপনি জিপ কোড, আপনার এখানে যেটা জিপ কোড দেয়া আছে আপনি জিপ কোড দিয়ে নেবেন, আপনার পোস্ট অফিসের যেটা জিপ কোড দেয়া আছে এটা দিয়ে নেবেন, এটা জিপ কোড বা পোস্ট কোড যাই বলেন। এরপরে স্টেটটা আপনি আপনার বিভাগ দিয়ে নেবেন। ক্লিয়ার? এখানে আপনি স্টেট, আপনার স্টেট যেটা আছে এটাকে আপনি আপনার বিভাগটাকে দিয়ে নেবেন, আর কান্ট্রিটাকে আপনি তো অবশ্যই বাংলাদেশ। এবার কোম্পানি এটা যদি আপনার থাকে সেটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা না দিলেও আপনার সমস্যা হবে না। এবার টাইম জোনটা এশিয়া ঢাকা এটা ডিফল্টভাবে দেওয়া আছে, এটা দিয়ে দিতে পারবেন। আপনি যদি চান যে এখানে লোকেশনটাকেও অ্যাড করবেন, আমরা যদি এখানে লোকেশনটাকে ক্লিক করি, সরাসরি আপনি লোকেশনটাকেও অ্যাড করে দিয়ে দেন। এবার দেখেন এখানে ল্যাঙ্গুয়েজের বিষয়টা আমরা যেটা বলছিলাম, ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে চাইলে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ আরও অ্যাডও করতে পারবেন। এটা আপনি যে ফার্স্ট টাইম দেওয়ার পরেই সেটা দিবেন ওরকম না, আপনি অনেকভাবে পরবর্তীতে এখান থেকে চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন, অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন। এটাকে আমরা মাইনাস করে দিলাম, আমরা ইংলিশই রাখলাম শুধু। আচ্ছা, আর এখানে যেটা বিষয় আছে, আপনি ওয়েবসাইটে কীভাবে ব্রাউজটা কীভাবে দেখবেন সেটাকে আপনি ইংলিশেই তো দেখবেন, এটাকে সমস্যা নাই। আর এখানে যেটা হলো লোকেশনটাকে আপনি যদি এখানে লিখে দেন, আপনি সাপোজ আমরা ঢাকা লিখি, আপনার যেটা লোকেশন আছে ওটা যদি লেখেন এখানে যদি আসে, সব রকম কাজ পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ সব রকম কাজ হ্যাঁ, সব পাওয়া যায়। রকমেরই কাজ পাওয়া যায়। আপনি শুধু যে ডিজাইনার হিসেবে কাজ করবেন তা কিন্তু না, আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন। আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন, সব ধরনের কাজই করতে পারবেন। আর গ্রাফিক্সের ভিতরেই তো কাজের অভাব নেই, অনেকগুলো কাজ আছে। আচ্ছা আমি বলতেছি, দেখেন এখানে আপনি লোকেশনটা দিয়ে দেন। আচ্ছা আমরা সাপোজ এটাকে, আমরা এখানে একটা লোকেশন অ্যাড করে দিলাম, যে কোনো একটা লোকেশন আপনি এখান থেকে আপনার মতো করে আপনার যে লোকেশনটা আছে এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পর এটাকে সেভ সেটিংস দিয়ে নেবেন। আর সিকিউরিটি নাম্বার ভেরিফাই, এখানে আপনার একটা নাম্বার দিতে হবে, আপনার কান্ট্রির যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে আপনি নাম্বারটাকে এখান থেকে সিকিউরিটি নাম্বার হিসেবে এখানে একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর ভেরিফিকেশনের জন্য আপনার কাছে যাবে, সেখানে কোডটা বসাই দিবেন। দেখেন এভাবে করে আপনার প্রোফাইলটাকে এখান থেকে আপনাকে সাজাতে হবে। এরপরে আপনার যেটা আরেকটা অপশন আছে ইমেইল নোটিফিকেশন, এটা দেখেন, এটা আপনার ইমেইলে যখন মেইল করবে ক্লায়েন্ট, কখনো মেসেজ দিবে, তখন এখানে যেগুলো দেয়া আছে আপনার এগুলো চলে আসবে। দেখেন আপনার ইমেল যেটা দেয়া আছে এটা ইমেলটা এখানে দিবেন। এরপরে আপনার এখানে কিছু ডিফল্টভাবে এখানে কিছু সেটিংস দেয়া আছে, তবে আপনি এখান থেকে চাইলেও আপনি এগুলো দিতে পারবেন। আবার যদি চান এগুলোকে আপনি ঠিক উঠাই দিবেন, সেক্ষেত্রে আপনি এগুলোকে উঠাই দিতে পারেন। বাকি যেটা হয় যে আপনি এখান যেগুলো ডিফল্টভাবে যেগুলো দেয়া আছে সেগুলোই থাকুক, কারণ ক্লায়েন্ট একটা মেসেজ দিলে সেটা যদি আপনার নোটিফিকেশন না আসে বা উইন হবেন কখনো সেটা নোটিফিকেশন যদি না আসে, অথবা ক্লায়েন্ট আপনার একটা কাজের উপর একটা রিভিউ দিল, একটা ফিডব্যাক দিল, সেটা যদি আপনি না পান তাহলে এটা ঝামেলা হবে। এজন্য এখানে যেগুলো দেয়া আছে এগুলোই আপনার থাকুক, এগুলো কোনো আপনার চেঞ্জ করার দরকার নাই।
এবার মেম্বারশিপ তো আমরা আগেই বলছি আমরা এটাকে ফ্রি চালাবো, এটাকে মেম্বারশিপ আমাদের নেওয়ার দরকার নাই। এবারে পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান কখনো, সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার নিউ পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, আপনার কারেন্ট যেটা পাসওয়ার্ড আছে ওটা দেবেন, এবার নিউ পাসওয়ার্ড একটা দিয়ে কনফার্ম করে দেবেন, আপনার পাসওয়ার্ডটা হয়ে যাবে। পেমেন্ট এখান থেকে পেমেন্ট মেথড যেগুলো আছে এখান থেকে অ্যাড করে নিয়ে নিতে পারবেন। আপাতত অ্যাড করার দরকার নেই, এগুলো আগে ডলার ইনকাম করেন, এরপর আপনি পেমেন্ট নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সারে যেটা হয়, বর্তমান আগে ওরা ছিল আপনাদেরকে পেপালে বা কি পেওনিয়ারে নিতে হইতো, এখন ওরা লোকাল ব্যাংকেই আপনি উইথড্র দিতে পারবেন। আপনার যা সাপোজ মনে করেন ডাচ বাংলা হোক, বাকি ইসলাম ব্যাংক, ব্র্যাক ব্যাংক যেগুলো আছে, অগ্রণী ব্যাংক যা কিছু আছে, আপনি যে কোনো ব্যাংকেই আপনি উইথড্র দিতে পারবেন। ওগুলো লোকাল ব্যাংক, ওরা এখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা নেই। ফার্স্ট যখন উইথড্র দিবেন সেক্ষেত্রে ওরা প্রায় 25 দিন বা 28 দিনের মতো সময় নেয়। পরবর্তীতে ওরা 2 দিন 3 দিনের ভিতরেই ওরা দিয়ে দেয়, অনেক সময় 2 দিনের ভিতরেই দিয়ে দেয়, 24 ঘন্টার ভিতরে। তবে অনেক সময় একটু সময় বেশিও লাগে। সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংকটায় আপনি যদি দেন তাহলে পেমেন্টটা সহজে আসে, ওদেরটায় ঝামেলাটা একটু কম হয়। বাকি আপনি যে কোনো ব্যাংকেই আপনি দিতে পারেন, ইসলাম ব্যাংক দেন বাকি যে কোনো ব্যাংকে দেন, সেক্ষেত্রে আপনি উইথড্র দিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যেটা আছে, এরপরে সবথেকে মূল বিষয় যেটা আমাদের ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। আপনি এটাতে যাবেন, এটা যাওয়ার পর দেখেন আমাদের স্কোরটা আছে এখানে লো, আমাদের কমপক্ষে গুড হতে হবে, এক্সিলেন্ট না হলেও চলবে, বাকি আমাদের এখানে গুড হতে হবে। তো দেখেন সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের ভেরিফিকেশন করতে হবে। আমরা যখন ইমেলটাকে ভেরিফিকেশন করব সেক্ষেত্রে আমাদের এখানে 5 পয়েন্ট পাবো, একটা নাম্বার অ্যাড করবো এখান থেকে, সেখান থেকে আমরা 10 পয়েন্ট পাবো। আচ্ছা, এবার দেখেন ফেসবুক আপনি কানেক্ট করলে সেক্ষেত্রে আপনি 20 পয়েন্ট পাবেন, লিঙ্কডইন অ্যাড করলে আপনি 20 পয়েন্ট পাবেন। তো এভাবে করে আপনি আপাতত ভেরিফিকেশন করে, ট্রাস্ট ভেরিফিকেশনটা যখন হয়ে যাবে তখন আপনি কাজ করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটা মিনিমাম 55 স্কোর যদি আপনার হয় সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো এভাবে আপনি প্রোফাইলটাকে যখন সাজাবেন, সাজানো কমপ্লিট হয়ে গেলে আপনি ব্রাউজে যাবেন, ব্রাউজ থেকে কন্টেস্টে যাবেন। তা আমরা কন্টেস্টটা দেখি কিভাবে আমরা কন্টেস্ট করব, এবং কন্টেস্টে আমরা আমাদের প্রজেক্টটাকে আমরা সাবমিট করব। আচ্ছা, আরেকটা কথা বলছিলেন একজনে যে আপনি চাচ্ছেন যে ভালো কাজ করবেন আপনি। হ্যাঁ, আমরাও বলি কি আপনি কাজ করবেন, হালাল কাজই করবেন, সবার জন্যই এটা। কারণ কাজ যে পেলেই করতে হবে বাকি কাজ করতে হবে এরকম কিছু না। তবে এখানে আপনার ওইরকম কোনো কিছু নেই, আপনি কন্টেস্টগুলো দেখবেন যে ক্লায়েন্টের কন্টেস্টটা কীরকম, সে কী চাচ্ছে, সেটা কি কোনো, যদি অন্য কোনো কিছু চায় আপনি তার কন্টেস্ট করেন না। আপনি এখানে যে এরকম তার কাজ করতেই হবে এরকম তো কোনো কিছু না, আপনি তার কাজ করবেন না, আপনি ফ্লায়ার করবেন। ফ্লায়ার যে সব ফ্লায়ারগুলোই যে পার্টি ফ্লায়ার হবে বা ড্যান্স ফ্লায়ার হবে এরকম তো কোনো কথা নাই। আপনি এডুকেশনাল ফ্লায়ার আছে, বিজনেস ফ্লায়ার আছে, এগুলো করতে পারবেন, বিজনেস কার্ড করতে পারবেন, লোগো কাজ করতে পারবেন, অনেক কাজ আছে। আপনি লোগো যে এরকম বহুত কাজ আছে যেটা আপনি করতে পারবেন। যে আপনি তবেই আপনাকে আগে কাজ শিখতে হবে, এবার কাজে আপনার অভাব হবে না। যে আপনার চিন্তা করতে হবে যে আমি কাজ না পারলে আপনাকে তো কেউই কাজ দিবে না, কাজ পারলে সবাই কাজ দিবে। আর যেটা কাজ ভালো লাগবে সেটা করে দিবেন, সেটা এখানে হোক ফাইবারে হোক। ফাইবারে আপনি গিগ যখন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে সেখানে বলে দিবেন, ডাইরেক্ট নোট করে বলে দিবেন নিচে, যে বড় করে লিখে দিবেন, ওটাকে ফন্টগুলোকে বোল্ড করা যায়, এটা বলে দেই। বাকি আপনাদের ওই সময় আপনাদের মনে থাকবে, সমস্যা নেই, এখন তো আমরা দেখাচ্ছি না। তো ওখানে বলে দিবেন যে যখনই তুমি আমাকে অর্ডার দিবা তো ফার্স্ট আমার সাথে আগে কন্ট্যাক্ট করে নিবা, না হলে তুমি যদি তোমার সার্ভিসটায় যদি ঝামেলা হয় সেক্ষেত্রে আমি দায়ী না। এরকম যদি আপনি লিখে দেন তাহলে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট না করে আপনাকে অর্ডার দিবে না। তো এই জন্য যে কাজ ওরকম যে আপনাকে করতে হবে এরকম করেছে না, সব অনেক ভালো কাজ আছে, অনেক ভালো বলতে সবই ভালো কাজ। হয়তো 2-1টা কাজ আছে যেটা আমরা যদি দেখি হালাল হারামের বিষয়টা চলে আসে, এরকম কিছু 2-1টা কাজ আছে। আর বাকি কাজগুলো নিয়ে আর আশা করি ঝামেলা হবে না আপনাদের। ফার্স্ট টাইম চিন্তা হয় যে না কাজ কীরকম, কাজ দেখবেন মার্কেট প্লেসে নামার পরে দেখবেন কাজই পাচ্ছেন না। তো এটা নিয়ে ওরকম চিন্তা করার দরকার নেই যে কাজ কীরকম আছে, আগে কাজ শিখেন এরপরে। হ্যাঁ হ্যাঁ, ওটাই আপনার এরকম করতে হবে না। আপনি কাজ করবেন, আপনি ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না। ক্লায়েন্ট তো আপনাকে জোর করাতে পারবে না, বিষয়টা এরকমই। আপনি লাগলে করবেন, আপনার এটা বলে দিবেন। আর ফ্রিল্যান্সারে এ নিয়ে এরকম কোনো ঝামেলা নেই। আপনি কন্টেস্টগুলো দেখবেন, কন্টেস্টে ওরা দিয়েই দিবে। তো যদি আপনার কাছে ভালো লাগে আপনি কন্টেস্ট করেন, আর যদি না লাগে সেক্ষেত্রে করবেন না। ঠিক আছে, দেখেন এখানে আমাদের কাজ দেয়া আছে, এখানে আমার 984টা কাজ দেয়া আছে। আপনি যদি এখান থেকে ব্যানার ডিজাইন লিখে সার্চ দেয়,
আচ্ছা দেখেন আমরা ব্যানার ডিজাইন অ্যাড করে দিলাম। তো এভাবে আপনি এখান থেকে চাইলে আলাদা আলাদাভাবে আপনি অ্যাড করে নিয়ে নিতে পারবেন। এবার আপনি যদি এগুলোকে আবার এখান থেকে ডিলিট করতে চান, এখান থেকে ক্রস চিহ্ন যেটা দেওয়া যাচ্ছে এটাকে আপনি ক্লিক করলে আপনার স্কেলটা ডিলিট হয়ে যাবে। এবার আপনি যদি না চান, আপনার আগে যেভাবে ছিল, আমরা ফার্স্ট টাইম যেভাবে স্কিলগুলো অ্যাড করছিলাম আপনার তো এরকম মনে হবে না, এখান থেকে কয়টা মনে করে কাজ সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে না, প্রথম অবস্থায় যাবেন, সেখান থেকে গিয়ে আপনি সিলেক্ট করবেন। সেখান থেকে আপনি এখানে এসে দেখেন আপনার ডিজাইন সিলেক্ট করা আছে, এরপর আপনার এখানে সবগুলো চলে আসবে। তো আপনি এখান থেকে গিয়েও আপনার স্কিলগুলো আপনার এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তবে 20টা স্কিলই অ্যাড করেন, কারণ কাজ কোনভাবে কি কোনটা আসে আপনি মিনিমাম 20টা অ্যাড করেন। তবে যেগুলো পারেন না সেগুলো অ্যাড করেন না, কারণ কাজ যদি পরে হয়ে যায় বা কি করেন সেক্ষেত্রে এখানে দেখেন আমরা 5টা সিলেক্ট করছি, এখান থেকে আপনি আবার আগের মতো আপনি আবার সিলেক্ট করে ওকে করে দিবেন। করা যাবে তো না? হ্যাঁ হ্যাঁ, পরে এগুলো অ্যাড করা যাবে, মাইনাস করা যাবে, স্কিল কোনো সমস্যা নেই। এবার দেখেন কন্টেস্ট প্রাইস এখানে যেটা দেয়া আছে আপনার $10 থেকে $10,000 পর্যন্ত আপনার কন্টেস্টগুলো এখানে শো করবে। এখন যদি আপনি চাচ্ছেন যে না, আপনি একটু প্রফেশনাল হয়েছেন, আপনার অনেক কাজ আছে, আপনি $10 কাজ করবেন না, কারণ $10 কাজ করলে $5 মার্কেট প্লেসে দিতে হবে। আপনি চাচ্ছেন যে না, আমি মিনিমাম $50 বা কি $100 নিচে কাজ করবো না, সেক্ষেত্রে এখান থেকে আপনি এটাকে একটু ছোট বড় করে নেন। দেখেন আমরা $238টাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার $238 নিচের কোনো কাজ আমার এখানে শো করবে না। তো এভাবে আপনি চাইলে আপনি এবার যদি আপনার স্কিলটা ভালো হয়, দেখেন এখান থেকে আমার $425, $250, $250, 300, 200, 500, 350, 250, 400, এখান থেকে আমার $238 নিচে কোনো কন্টেস্ট আমার এখানে শো করবে না। তো আপনার যদি মনে হয় যে না, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, কাজের আপনার যদি ভালো থাকে স্কিল, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তবে আপাতত $10 কাজ মিনিমাম এখানে $7 হবে, $7 নিচে কোনো কন্টেস্ট এখানে নাই। বাকি এখন আপনার ডলারটা বড় কথা না, কথা হলো আপনার রিভিউটা বড় কথা। এখানে আপনি 8-10টা রিভিউ পেলে আপনি বিট করলে আশা করা যায় আপনি বিট করলে মাসে 2-4টা কাজ আপনি এখান থেকে পাবেন। তো তখন আপনার এটা, সেক্ষেত্রে আপনার এটা ভালো হবে। তো ফার্স্ট টাইম আপনাদের যেটা দরকার হবে, আপনাদের এখানে রিভিউটা হলো আসল। এরপর এখানে দেখেন আমার এখানে কিছু টাইপ দেয়া আছে, যেমন এখান থেকে আর্জেন্টটাকে যদি আমরা সিলেক্ট করি, টিকমার্ক দিয়ে দেই, গ্রান্টেডটাকে আমরা সিলেক্ট করে দেই। আর্জেন্ট যেটা, এটা হলো আপনাকে এখানে নিবে যে 24 ঘন্টা কোনো যদি কন্টেস্ট আসে, অর্থাৎ ক্লায়েন্ট সময় দিছে 24 ঘন্টা, সেক্ষেত্রে এই কন্টেস্টটা আর্জেন্টের ভিতরে চলে যাবে। দেখেন এই একটা কন্টেস্ট, আমরা এখান থেকে উপর থেকে যাই দেখি কন্টেস্টগুলো। আচ্ছা এখানে $10 করে দিচ্ছে। আচ্ছা, আর্জেন্টগুলো সবসময় আপনার হবে $10 24 ঘন্টার জন্য। তো সেক্ষেত্রে যে কোনো প্রজেক্ট হতে পারে। দেখেন লোগো, এটা একটা লোগো চাচ্ছে, সেখানে $100 বাজেট, এখানে তার হলো 7 ঘন্টা সময় আছে, এখানে সাবমিট হয়েছে 1524 জন এই কন্টেস্টটাতে জয়েন করছে। এবারে এখানে দেখেন কাস্টম লোগো ডিজাইন, এটাতে দেখেন $250, এখানে 4 ঘন্টা বাকি আছে, এখানে 1547 জন লোক এখানে জয়েন হয়েছে। এবার এরকম যদি সব কন্টেস্টগুলো দেখেন তো আপনি এভাবে দেখতে পাবেন। বাকি লোগোর কাজ অনেক, আমি ফার্স্ট আপনাদেরকে হয়তো লোগোর ক্লাস ছিল, বলছিলাম হয়তো এরকম যে লোগোর কন্টেস্টটা অনেক বেশি। মানে এটা বলেন জয়েন মানে এটা এখানে কি জন্য আসছে জয়েন মানে বুঝি নাই। বুঝি নাই কথাটা আমি। তো ধরেন এই যে লোগো ডিজাইন $30 কাজ, এখানে 1000 লোক ঢুকে না। বুঝা যাচ্ছে না কথাটা, একটু জোরে বলেন। কথা বোঝা যায় না স্যার? হ্যাঁ এখন বুঝা যাচ্ছে, বলেন। বলতেছি এখানে যে $30 এটা কি কাজ, মানে যে আমি বলতেছি তো, আমার শেষ করতে দেন, এরপর আপনার বিষয় থাকলে বললেন। আচ্ছা দেখেন এখানে সে লোগো ডিজাইনটা এখানে দিচ্ছে $30 একটা লোগো ডিজাইন দিচ্ছে, এটা সময়টা শেষ হয়ে গেছে, বাকি এটা পেন্ডিংয়ে আছে, ক্লায়েন্ট কাউকে উইন করে নাই। এখানে দেখেন কোনো টাইম দেখা যাচ্ছে না। এখানে একটা কোম্পানি লোগো, এটা $50 কাজ, এখানে পেন্ডিং আছে কাজটা, এটা এখন আর কাউকে সে এখন পর্যন্ত উইন করে নাই। তো দেখেন এখানে একটা দিছে ভিন্ডার ডিজাইন, এটা $70, এখানে দেখেন সে 5 দিন হয়েছে মাত্র কন্টেস্টটা দিছে, যার জন্য একজন মাত্র এখানে এন্ট্রি পড়ছে, মাত্র একটা। এখানে দেখেন ফেসবুক ব্যানার চাচ্ছে, ইনস্টাগ্রাম ব্যানার, টুইটার ব্যানার, এবার ফেসবুক অ্যাডস, তো অনেকগুলো কাজ এখানে করাবে $250। এখানে 3 দিন এখনো হাতে সময় আছে, মাত্র 5 জনে এটাই জয়েন হয়েছে। তো এভাবে আপনি এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে দেখেন টপ কন্টেস্ট যদি থাকে সেক্ষেত্রে এটা টপে দেখা যাবে, এটা ক্লায়েন্ট আরও আলাদা পে কইরা পরে এটা টপ কন্টেস্ট করতে হয়। এবার আরেকটা যে বিষয় হলো গ্রান্টেড করা, আমি এখান থেকে টিকমার্কটাকে উঠাই দেই, গ্রান্টেড আর্জেন্টটাকে উঠাই দেই, এরপরে বুঝাই। যদি দেখেন আমরা এখানে একটা কন্টেস্ট দেখি, আমরা
গ্রান্টের যে কন্টেস্টগুলো এখানে যে $50 দেয়া আছে, ক্লায়েন্ট এটা পেমেন্ট করে পরে সেই কন্টেস্টটা দিছে। কিন্তু যদি পেমেন্ট না করে কন্টেস্ট দিত সেক্ষেত্রে এটা গ্রান্টেড করা থাকতো না। যেমন আমরা দারাজে অনেক সময় অর্ডার করি, তো সেক্ষেত্রে আমরা পেমেন্ট করেও অর্ডার করতে পারি অথবা পেমেন্ট না করেও আমরা এখানে কিন্তু অর্ডার করতে পারি। তো এরকম যদি থাকে যে আপনি এভাবে পেমেন্ট করে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনার এভাবে দেখা যাবে, তো গ্রান্টেড হবে। আর যদি পেমেন্ট না করেন সেক্ষেত্রে গ্রান্টেড হবে না। তবে কন্টেস্ট যখন করবেন সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে আপনারা গ্রান্টেডগুলোতেই কাজ করার জন্য, কারণ কাজ করবেন, কাজটা তো যে করবেন শেখার জন্য করবেন তাও না, ফ্রিল্যান্সারে আপনি কাজ শেখার জন্যই করবেন। কারণ আপনি কাজ করবেন উইন হবেন না, তখন দেখতে পাবেন যে যে উইন হয়েছে সে কী জন্য উইন হয়েছে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আমার কি ভুল ছিল, তার কি সঠিক ছিল। এজন্যই বিগিনারদের জন্য বলা হয়, এজন্যই যে আপনি কাজ করবেন, করার পরে আপনি দেখতে পাবেন যে আসলে এটা কি উইন হয়েছে, আমারটা কেন নিল না, অন্য একজনেরটা কেন নিল। এটা আপনি যখন এভাবে দেখতে পাবেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে বুঝতে। আবার এখান থেকে গিয়ে সার্চের অপশন দেখা যাচ্ছে, সার্চ ফর কন্টেস্ট। আপনি এখান থেকে গিয়ে আপনি যদি এখান থেকে ফ্লায়ার লিখে সার্চ দেন, আপনি এখান থেকে ফ্লায়ারের যে কন্টেস্টগুলো আছে এগুলো আপনি এখান থেকে চলে আসবে। দেখেন এখানে আমি বলি ফ্ল্যাট ডিজাইন দেয়া আছে, দেখেন এটা গেলা গ্রান্টেড করা না। আবার এখানে একটা ফ্ল্যাট দেয়া আছে, এটা গ্রান্টেড করা। তো এভাবে যেগুলো দেয়া আছে সবগুলো যে গ্রান্টেড হবে তা না, এখানে একটা ফ্ল্যাট দেয়া আছে, এটা গ্রান্টেড করা, মাত্র $10 একটা কাজ। এভাবে সবগুলো যে গ্রান্টেড, এখানে একটা ফ্ল্যাট $36 দিচ্ছে, এটা গ্রান্টেড করা। তো এভাবে সব কাজই গ্রান্টেড আছে, নন গ্রান্টেড আছে, যেভাবেই হোক, তবে ট্রাই করবেন সবসময় গ্রান্টেডগুলো কাজ করার জন্য। কারণ আপনি কাজ করবেন যদি কাজ না করে, কারণ এখানে যদি আপনি কাজ করেন, সাপোজ মনে করেন আমরা দেখি এখানে এটা $36 কাজ, এখানে 54 জন এন্ট্রি করছে, ওরা সাবমিট করছে। তো দেখা গেছে 54 জন কাজ করছে কিন্তু ক্লায়েন্ট কাউকে নেয়। বলেন। চ্যাট বক্সে আমি একটা লিংক দিছি, ওই লিংকে আমি কন্টেস্টে অ্যাটেন্ড করছিলাম, একটা লোগো ডিজাইন, একটু দেখতে পারেন। আচ্ছা আমরা ওটা ওপেন করি, দেখি এর আগে আমরা এখানে। তো দেখেন আপনি যদি এখানে $50 একটা ফ্লায়ার আছে, আপনি যদি এখানে কাজ করেন, 31 জনে মাত্র সাবমিট করছে, তারাও তাদের প্রজেক্ট। তো দেখেন এখানে যদি ক্লায়েন্ট এই কাজটা নাও নেয় তাহলে এই যে টাকাটা আছে এটা 31 জন যারা আছে এদের মাঝখানে, এটা ফ্রিল্যান্সার ওরা ওদের চার্জটা রেখে বাকিটা ওদের মাঝখানে ভাগ করে দিবে। এখন যদি সেক্ষেত্রে আপনি যদি গ্রান্টেড না থাকে ক্লায়েন্ট, সেক্ষেত্রে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ফ্রিল্যান্সার ওরাই তো কিছু পাবে না, আপনাকে কি দিবে। এর জন্য গ্রান্টেড যেগুলো সেগুলোতে কাজ করলে কাজ না উইন হইলেও বাকি পাওয়ার আশা করা যায়। তবে সেক্ষেত্রে আরেকটা কথা আছে, যাদের যাদেরকে ক্লায়েন্ট রিভিউ দেয়, অর্থাৎ 5 স্টার রেটিং দেয়, 4 স্টার দেয়, 3 স্টার দেয়, সেক্ষেত্রে তাদের মাঝখানে কাজগুলো ভাগ করে দিবে যদি আপনাকে উইন না করে। সবাই টাকা পাবে স্যার? হ্যাঁ সবাই যদি টাকা পাবেন ওই ক্ষেত্রে যদি ক্লায়েন্ট আপনার টাকাটা না, ক্লায়েন্ট যদি কাউকে উইন না করে এবং কাউকে রিভিউ না দেয়, তবে যদি কাউকে রিভিউ দিয়ে দেয়, 2-4 জন 5 জনের রিভিউ দেয়, লাস্টে এসে উইন করলো না, ওদের যে টাইমের মধ্যে ওরা উইন করলো না, টাইম এখানে যেটা টাইম দেয়া আছে কন্টেস্টের টাইম, এই টাইমটা না, এর বাহিরেও আরও টাইম দেয়, 1 মাস দেয়, 1.5 মাস দেয়, অনেক টাইম থাকে একটা উইন হওয়ার। তো দেখেন না আপনি যখন দর্জির কাছে গিয়ে জামা বানাবেন বা কি যা কিছু করেন, ওরা কিন্তু একটা টাইম দিয়ে দেয় যে 3 মাসের মধ্যে যদি আপনি না নেন সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখানে এরকম 2 মাস, 1 মাস, 1.5 মাস একটা টাইম দেয়, দেওয়ার পরে ওই টাইমের ভিতরে যদি আপনি উইন না হয়, আপনি কাউকে নিয়ে না নেন, তাহলে ওরা আপনার এইটা টাকাটা সবার মাঝে দিয়ে দেবে। অনেক সময় 1 মাস দেয়, কারো ক্ষেত্রে বেশিও দেয়। আচ্ছা এখানে তো অনেক সাবমিট হয়েছে, আর অনেক তো প্রায় $330। আচ্ছা এটাকে আপনাকে রিভিউ দিছে? আচ্ছা এরপর এখানে দেখেন আপনি যদি ফিল্টার করে এখানে কাজ করতে চান, লেটেস্ট, এরপরে ওল্ডেস্ট, এরপরে হাইয়েস্ট যেগুলোতে মানে এন্ট্রি পড়ছে এগুলোতে দেখবেন, ফিউয়েস্ট যেগুলোতে এন্ট্রি পড়ছে এগুলোতে যদি দেখতে চান, এরপরে হাইয়েস্ট প্রাইস যেগুলো আছে আপনি যদি কন্টেস্ট ওইগুলোই শুধু দেখতে চান সেগুলোকে রাখতে পারেন। বাকি এখানে আপাতত ডিফল্টভাবে যেগুলো দেওয়া আছে সবগুলোই আসুক, আপনার এখানে এরকম দেখার দরকার নেই। বাকি তবে আপনি এটা করতে পারেন, আপনি যে ক্ষেত্রে আপনি এক্সপার্ট আছেন আপনি ওইগুলোকে সিলেক্ট করে দেন, ওইগুলোকে এখান থেকে সার্চ দিয়ে যখন আপনি কাজ করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনার
খুব ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, এই কন্টেস্টটা যে দিচ্ছেন আপনি কি এখানে রিভিউ পাইছেন কোনো? ক্লায়েন্ট কি কোনো রিভিউ দিছে কাউকে? আচ্ছা দেখেন, এখানে তো মাত্র কয়েকজনের সে রিভিউ দিছে। আচ্ছা এখানে দেখেন রিভিউর বিষয়টা আমি তাহলে আরও বোঝাতে সুবিধা হবে। দেখেন এখানে একটা কাজ করছে, তাকে এখানে মাত্র 3 স্টার রিভিউ দিছে। ক্লায়েন্ট এখানে সর্বোচ্চ 3 স্টার পর্যন্ত রিভিউ দিছে। এখানে কোন পর্যন্ত দিল? সে হয়তো 200 ঘর পর্যন্ত দেখছে, এর বাকি কাউকে এখানে দেখেনি। এখানে যে কাজগুলো পড়ছে সেগুলো কারোটাই ওইভাবে তার পছন্দ হয়নি। আর সর্বোচ্চ সে 200 কত 85 পর্যন্ত এখানে দেখাচ্ছে। আচ্ছা নিচে দেখি এর বেশি কাউকে দিচ্ছে কিনা। দেখেন এখানে একটা বিষয়, এখানে আমরা কিন্তু 1000-এর উপরে 1000 এন্ট্রি পড়ছে এখানে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 285 নম্বর থেকে। এর কারণ হলো ক্লায়েন্ট যাকে সর্বোচ্চ রিভিউ দিছে তারটাই এখানে শুধু শো হবে। এরপরে যাদেরকে 3 স্টার দিছে, 2 স্টার দিছে, 1 স্টার দিছে, এদেরটা যাওয়ার পরে এরপর আমরা এখানে দেখতে পারবো নতুন যারা যারা এন্ট্রি পড়ছে সবগুলোকে আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা এখানে তো সবাই মিনিমাল লোগো করছে, ক্লায়েন্ট কি জন্য চাইলো? লোগো এরকমই চাইছে। আচ্ছা এটা দিছিল কে? জাহিদ হাসান। আচ্ছা আমরা আপনার এন্ট্রিটাকে একটু দেখি। এখানে তো এটা কি আপনিই লিখছেন? আচ্ছা এটা দিয়ে কি চলে গেল? আচ্ছা যাই হোক, তারটা ওপেন হোক, আমরা ততক্ষণে আরো কিছু দেখে নিই। তো দেখেন এভাবে কাজ করে করে, আচ্ছা আমরা এটাতেই দেখি একটা সাবমিট করব কিভাবে। আমাদের সর্বশেষ যেটা, সেটা আপনি ডিজাইন কিভাবে করার পরে আপনি কিভাবে সাবমিট করবেন। এখান থেকে কন্টেস্ট আপনি ডিজাইনটা আগে আগে করেন, করার পরে এখান নেট প্রবলেম হয়েছিল তার আমার কেটে গিয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাকে কি কোনো রিভিউ দিছে? আপনার তো মনে হয় কোনো রিভিউ দেয়নি, কারণ এখানে তো সর্বোচ্চ 285 পর্যন্ত রিভিউ দিছে। আর এটা কি সে মিনিমাল লোগো চাইছে এভাবে? হ্যাঁ হ্যাঁ আমার কি হলো? হ্যাঁ একটু নিচে নিচে ব্রাউজ করেন, একটু নিচে। আচ্ছা নিচে আমার এটা দেয়া আছে এখানে। আচ্ছা এন্ট্রিতে যান। একটা ওয়েবসাইট লিংক পেলাম, এটা দেখি। আচ্ছা আমি দেখছি আপনার এন্ট্রিটা, আমি ওপেন করতেছি। এখানে 200 কত নাম্বার জানি আপনি দিছেন? না সরি 660 নাম্বার মনে হয় দিছেন। আচ্ছা দেখেন, আই নিড এ লোগো, দিস লোগো ইজ ওয়েবসাইট নাম ইয়াশ, ইউ ক্যান ইউজ প্লেইং কার্ড। আচ্ছা দেখেন এখানে যেটা দেওয়া আছে জেটন পোকার, এটা কি? এগুলো যখন এরকম নাম দেখবেন সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে গুগলে সার্চ দিয়ে দেখে দেখে নেবেন। দেখেন এটা মনে হয় একটা লোগো বুঝাইছে সে এখানে। দেখেন এভাবে যখন নাম দিয়ে দিয়ে বলবে যে তুমি এভাবে করতে পারো, এভাবে করতে পারো, তো সবগুলো এখানে লিখে লিখে সার্চ দিয়ে দিয়ে নেবেন, তাহলে এবং কার্ড দুটো লোগো আর কি কাজের ক্ষেত্রে সুবিধা। দুইটা লোগো সামান্য একটা ডিজাইন করতে বুঝছি। আচ্ছা এটা, আচ্ছা দেখেন এটা কোন দেশি? এটা মনে হয় মিডল ইস্টের ভিতর বা আরাবিয়ান কোনো ক্লায়েন্ট। আপনি ফন্ট, আচ্ছা আমি একটু ওপেন করে দেখি। আপনি এক্ষেত্রে যদি আরাবিয়ানদের কাজ করেন সেক্ষেত্রে ফন্টটাকে অ্যারাবিক ফন্ট নিতে পারেন। অনেক ইংরেজি ফন্ট আছে যেগুলো অ্যারাবিক টাইপের দেখা যায়, আপনি লিখবেন ইংলিশে কিন্তু ফন্টটা দেখা যাবে অ্যারাবিক টাইপের হবে। বুঝতে পারছেন? আপনি ওইরকম একটা ফন্টের লিংক আমাকে দিতে পারেন? না, আপনি গুগলে সার্চ দিয়ে নিয়ে নেন যে অ্যারাবিক টাইপ ফন্ট ইন ইংলিশ, এভাবে লিখে আপনি গুগলে সার্চ দেন, তাহলে আপনি অনেক ফন্ট দেখতে পাবেন। তো ওখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি নিয়ে কাজ করেন, তাহলে আপনার ফন্ট আপনার আশা করা যায় এটা আপনার কন্টেস্টটা ভালো হবে। যেহেতু এভাবে ক্লায়েন্টের কী চাচ্ছে এটা বুঝে নিতে হবে, এটা যে আমারটা যে পুরোপুরি হবে তা না। বাকি এরকম করে করে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে উইন হওয়ার সম্ভাবনাটা বেশি। উইন কি ক্লায়েন্টের পুরোপুরি ডিসক্রিপশন পড়েই যে আপনি উইন হবেন এরকম কোনো কিছু না, এর বাইরে আপনার আরও অনেক কাজ করতে হবে। বুঝতে পারছেন? এই জন্য যেহেতু ক্লায়েন্টে অ্যারাবিক দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি অ্যারাবিক যে ফন্ট, অনেক অ্যারাবিক ফন্ট আছে যেগুলো ইংলিশেই লেখেন কিন্তু ফন্টের লুকিংটা হবে অ্যারাবিক, এরকম যে ফন্ট আছে এগুলো গুগল থেকে লেখেন। আর আপনি তো আপনার সেদিন মনে হয় বিহান্সের লিঙ্কটা আপনিই দিছিলেন। আচ্ছা ওটা নিয়ে আমরা বলছিলাম ক্লাসে। আচ্ছা এটা আপনি কিভাবে করছেন এখানে? আমি তো নেটের প্রবলেম। আচ্ছা এটা আপনার বিহান্সে অনেকগুলো ঝামেলা আছে, এগুলো দেখাইছিলাম, যদিও ওগুলো রেকর্ড করি নাই আপনি না থাকার কারণে। এটা সবার বোঝানোর জন্যই দেখাইছিলাম যে আপনি থাকলে আরও ভালো হইতো, কিন্তু লিঙ্ক দিয়েছেন যেহেতু সেক্ষেত্রে আমারও একরকম বলা যায় অনুমতি ছিল আপনারটা দেখানোর জন্য।
আচ্ছা এই ফন্ট, এটা কি আপনি ফন্ট ইউজ করছেন এখানে? হ্যালো? হ্যাঁ, একটা ফন্ট ইউজ করছি, নামটা আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যারাবিকে টাইপে আমি পারি না এগুলো। আচ্ছা যাই হোক, তবে আপনি যদি সে এখানে তো বলে নাই যে অ্যারাবিক হতে হবে ইংলিশ হতে হবে, এরকম তো কোনো লেখা এখানে আছে? এরকম কিছু বলে এরকম নাই। কিছু বলে নাই, তবে আপনি না না না। শোনেন লোগোর ক্ষেত্রে যেটা করতে পারেন, এখানে আপনি 2-3টা লোগো দিয়ে দেন, কালার ভেরিয়েশনগুলো সবগুলো এগুলো দিয়ে দিয়ে কি কি কালার নিছেন এগুলো তো আপনার বিহান্সে দেখলাম ওইভাবে কিছুটা করছেন, যদিও বা অতটা প্রফেশনাল হয় নাই, কিন্তু আপনি এভাবে দিয়ে দিয়ে দেন, সেক্ষেত্রে ভালো হবে। আর এই যে কালার, এই কার্ডগুলো ইউজ করছেন এগুলো তো কি ভেক্টর ফাইল নিয়ে নিছেন? হুম, জি। এগুলো এরকম হবে না, এই কন্টেস্ট কিন্তু উইন হবে না, এগুলো কোডগুলো কইরে নিতে হয়। এটা বড় বাজেটের, এটা লোগো ডিজাইন $330, এটা কম না, বুঝতে পারছেন? এটা এইভাবে ওরা সাধারণত নেয় না। দেখেন না আপনি ফার্স্ট টাইম কাদেরকে 3 স্টার দিয়ে রাখছি, ক্লায়েন্ট কাজ ভালো লাগলি যদি সে নিউ হইতো সেক্ষেত্রে আইসাই উড়াদুরা দেখেন, এখানে দেখেন ক্লায়েন্টের রিভিউ দেখেন কয়টা রিভিউ আছে, এখানে প্রজেক্টে তার 2টা রিভিউ আছে এবং সে কাজ করছে এর আগে, তাই সে সুতরাং জানে কাজ, বুঝতে পারছেন? আর্মেনিয়ার ক্লায়েন্ট জয়েন হয়েছে জুনে 2020-এ, জয়েন হয়ে কাজ করাইতেছে অনেকগুলোই। আচ্ছা এরপর আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, এজন্য আমি তার ওয়েবসাইটটা ওপেন করছি। তো এই জন্য এরকম কাজ হইলে সেক্ষেত্রে ক্লায়েন্টের বুঝে বুঝে কাজ করবেন যে সে কী চাচ্ছে, ওয়েবসাইটে যাবেন। আচ্ছা দেখেন অনেক সময় কাজ করবেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা শুধু ফ্রিল্যান্সারে তা না, অনেক ক্ষেত্রে এমন হবে ক্লায়েন্ট আইসা বলবে আপনাকে তার একটা ফ্লায়ার লাগবে, সে আপনাকে কিছুই দিবে না, জাস্ট শুধু তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে, আর কিছু দিবে না। এরকম বহুত ক্লায়েন্ট পাবেন, এরা এসে এরকম দিবে, কিন্তু বাজেট ভালো থাকবে, কাজ করতে আপনার ইচ্ছা হবে। তো এক্ষেত্রে এরকমভাবে আপনাকে যে কাজ করতে হবে, আপনি চাইলে তারটা পরেও করতে পারবেন। আচ্ছা ওয়েবসাইটটা তার কিছুই অ্যাড করে না এখানে। আচ্ছা আমরা দেখি, জাস্ট আমরা এটাকে দেখব না, আমরা একটা এজন্য তো সেখান থেকে আপনার ইমেজ নিতে হবে, বলেন না ভিডিও দেখেন। বলেন ইমেজ নিতে হবে, অনেক কিছু আপনার তার থেকে নিয়ে কাজ করতে হবে। তো সেটা আপনি যদি, সে যদি আপনার সাথে কথাই না বলে তাহলে তার থেকে আপনি কিভাবে নেবেন? সেজন্য আমরা যেটা করি, আমরা এক্ষেত্রে মজিলা ইউজ করে আমরা গুগল তার সব ওয়েবসাইট থেকে সব ইমেজগুলো ডাউনলোড করে নিই। তো দেখেন আমি মজিলাটা ওপেন করি, আমরা কিভাবে ডাউনলোড নেব আমরা দেখাচ্ছি। এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম অনেক ক্লায়েন্ট হবে যে আপনাকে কাজ দিবে কিন্তু কোনো ইনফরমেশন কোনো কিছু দেবে না, জাস্ট ওয়েবসাইটটা দিয়ে বলবে তুমি এখান থেকে দিয়ে নাও, আমরা একটা জাস্ট এই টাইপের ফ্লায়ার চাচ্ছি, তুমি এখান থেকে আমার ওয়েবসাইট থেকে সব ইনফরমেশনগুলো নিয়ে নাও। সেক্ষেত্রে আপনার তার ওখান থেকে ইমেজ নিতে হবে, টেক্সট নিতে হবে, অনেক কিছু নিতে হবে। ক্লায়েন্ট বাহিরের ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট আছে ভালো, আপনি কাজ করবেন সাথে সাথে আপনাকে মেসেজের রিপ্লাই দেবে, কিন্তু অনেক আছে যে না আপনি 2 দিন 4 দিনও ঘুরাবে আপনাকে। আচ্ছা আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নেই। আচ্ছা আমরা এক শপ দেখি, এটা একটা স্যার হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার কোরম রেখে আবার মজিলা গেলেন কেন? আচ্ছা আমি বিষয়টা তো বলছি, যদি ক্লায়েন্ট এমন হয় যে আপনাকে শুধু একটা ওয়েবসাইট দিবে তার আর কোনো ইনফরমেশন দিবে না, দিয়ে বলবে আমার একটা ফ্লায়ার লাগবে, তুমি আমার সব ইনফরমেশন এখান থেকে নাও, এখান থেকে তুমি ইমেজ অ্যাড করো। তা আমরা ইমেজগুলো তার কিভাবে ডাউনলোড করবো, এটা আমরা ক্রোম থেকে ডাউনলোড করতে পারি না, বা এটা আমরা ডাউনলোড করি মজিলা থেকে। তো মজিলা থেকে কিভাবে ডাউনলোড করবো ওইটা দেখাচ্ছি, জাস্ট এজন্য মজিলাটাকে ওপেন করলাম। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন এখানে কন্টেস্টটা দেখেন। আচ্ছা তোমার ওয়েবসাইটে যত ইমেজ আছে সবগুলো ডাউনলোড হ্যাঁ হ্যাঁ সবগুলো ডাউনলোড হবে। এখানে দেখেন এই যে কন্টেস্টটা দেয়া আছে, এখানে দেখেন সাপোজ সে আপনার তার ওয়েবসাইটটা অ্যাড করে দিছে, এরকমের ক্লায়েন্ট হবে জাস্ট এটা ওটা ক্রোমেও হয়। জাস্ট এটা ওয়েবসাইট আপনাকে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটটা দিলে আমরা ওখান থেকে কীভাবে ডাউনলোড দিব, সেজন্য ক্রোম থেকে করার থেকে আমার কাছে এখান থেকেই ভালো লাগে, আমি এর জন্য করি। আচ্ছা দেখেন এখান থেকে যাওয়ার পরে, আচ্ছা এটা এক শপ, কেউ চিনেন এটাকে? কেনাকাটা করছেন এখান থেকে কেউ? না স্যার। এটা একটা গভর্নমেন্টের একটা ওদের একটা প্রজেক্ট, এটা A2I এর অধীনে একটা প্রজেক্ট আসছে।
100 এটা অনলাইন মার্কেট করতে পারেন। এখন ধামাকা অফার চলতেছে, ডেলি শপ দেখুন, 100 টাকায় ওরা ধামাকা অফার ডেলি দিচ্ছে। ডেলি শপ দেখুন একেবারে। অনেক কিছু আপনি হেডফোন পাবেন, মাউস আছে, বহুত কিছু আছে এর ভিতরে। এখান থেকে গিয়ে ডাবল ক্লিক। আচ্ছা এটা আমাদের ক্লাসের বিষয় না, দেখেন সব 100 টাকা? অনেকগুলো। ভালোই তো। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখেন, এখানে আপনি আসার পরে এখানে যে লক চিহ্নটা দেয়া আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই সাইডে ক্লিক করবেন, করার পরে আপনি মোর ইনফরমেশনে যাবেন। মোর ইনফরমেশনে যাওয়ার পর এখান থেকে আপনাকে মিডিয়া একটা অপশন আসবে, এটাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে মিডিয়া আসছে, এটাকে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট অল ক্লিক করে দিবেন। অল ক্লিক করে দেওয়ার পরে সেভ অ্যাজ দিয়ে দিবেন। এবার আপনাকে ফোল্ডার চাবে, ফোল্ডারে সেভ করে দিয়ে এভাবে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনি আপনার সব ইমেজ, এখান থেকে শুধু ইমেজ না, ইমেজ আসবে, আইকন আসবে, যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করছে সেগুলো আসবে, যেগুলো সে ডিফল্টভাবে এখানে দিয়েছে, টেক্সট ছাড়া অন্যান্য সব কিছুই এখানে আপনি সেভ দিয়ে নিতে পারবেন। এভাবে কাজ করার জন্য অনেক সময় লাগে, ক্লায়েন্ট একটা ইমেজ দিচ্ছে যেটা ভালো হচ্ছে না, আপনি তো তখন আপনাকে দেখা যাবে আলাদা ইমেজ নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে মজিলা থেকে গিয়ে আপনি এভাবে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আমরা এখান থেকে দেখেন, এখন আমাদের প্রজেক্ট করা শেষ, আমরা একটা লোগো ডিজাইন করছি, এটাকে আমরা সাবমিট করব। সেক্ষেত্রে আমরা সাবমিট মাই এন্ট্রিতে যাব। এখান থেকে যাওয়ার পর একটা টাইটেল দিবেন, সুন্দরভাবে আপনি টাইটেলটাকে দিতে পারেন, লোগো ডিজাইন দিতে পারেন, বাকি আরও যেভাবে সহজভাবে অল্প কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে আপনি এখানে একটা টাইটেল দিয়ে দেবেন। এবার একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন, এটা 1000 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, তবে সহজভাবে তাকে বুঝিয়ে দিবেন যে ডিজাইনটা করছেন। যদি আপনি কোনো আলাদা কোনো ক্রিয়েটিভিটি করে কাজ করেন, সে যে রিকোয়ারমেন্টগুলো দিছে এর বাইরে যদি কোনো কাজ করেন সেগুলো এখানে বলে দিবেন যে তুমি যেটা বলছিলে তার থেকে আমি এভাবে করছি, দেখো তোমার এটা কেমন হয়। আর এভাবে বলে দিবেন যে ইফ ইউ নিড এনি চেঞ্জ, মানে কোনো চেঞ্জের দরকার হলে প্লিজ কন্ট্যাক্ট মি, একভাবে লিখে এটা লাস্টে লিখে দিবেন। দেওয়ার পরে এবার আপনি এখান থেকে এগুলো যেগুলো দেয়া আছে এগুলো দিবেন। এখানে মাই এন্ট্রি দেওয়া, এগুলো টিকমার্ক এগুলো দেয়া আছে এগুলো থাকুক। বাকি এখানে আরেকটা বিষয় আছে, এন্ট্রি সেল প্রাইস, অর্থাৎ আপনার যদি কন্টেস্ট উইন না হন কিন্তু অন্য একজনকে উইন করছে, কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে যে আপনার ডিজাইনটাকে কিনে নিবে, এরকম যদি হয়, আমাদের এরকম হয় না, আমরা মার্কেটে যাই, আমরা আমাদের বাজেট থাকে আমরা একটা পাঞ্জাবি কিনবো, বাকি একটা শাড়ি কিনবো, যা কিনি, কিন্তু মার্কেটে যাওয়ার পর আমাদের দেখা গেল একটা কিনলাম, বাকি আমাদের আরও একটা পছন্দ হইলো, আমরা ওটাকেও নিয়ে নিলাম। তো ক্লায়েন্টেরও একজনকে উইন করার পর দেখা যায় অন্য আরেকজনেরটাও পরবর্তীতে নিয়ে নেয়। সেক্ষেত্রে আপনি কত প্রাইস রাখতেছেন সেটা আপনি এখানে লিখে দেন। অথবা এখানে দেখছেন আপনার $330 দেয়া আছে, এখন এখানে তো আপনি আর $500 দিবেন না যে আমাকে উইন করো নাই কেন, এখন আমি তোমাকে আর $500 নিচে বেচবো না। এটা এর থেকে একটু কিছুটা কমাইয়ে দিয়ে আপনি এখান থেকে আপনার এন্ট্রি প্রাইসটা দিয়ে দিতে পারেন। এরপর কোনো কন্টেস্টকে যদি আপনি হাইলাইট করতে চান কন্টেস্টটাকে আপনার, সেক্ষেত্রে আপনাকে 50 সেন্ট আলাদা পেমেন্ট করতে হবে। আমি যদি এটা টিকমার্ক দিয়ে দেই, দেখেন আমার এখানে 50 সেন্ট যোগ হইলো। এবার আমি যদি সেল করে দেই, অর্থাৎ আমি লক করে দিব, আমার এই কাজটা ক্লায়েন্ট ছাড়া কেউ দেখতে পাবে না, সেক্ষেত্রে আমাকে আরও 50 সেন্ট করে দিতে হবে। তবে এটা তখনই যখন আপনি কাজ করবেন, কাজ বুঝবেন। এরকম অনেক সময় হবে একটা আর্জেন্ট কাজ আসছে যেটা অন্য কেউ বুঝে নাই, আপনি কি ক্লায়েন্ট কী চাচ্ছে আপনি বুঝে গেছেন, আপনি কন্টেস্টটা করে সিল করে দিয়ে দেন, আপনি দেখা যাবে ক্লায়েন্ট শুধু দেখবে, অন্য কেউ দেখতে পাবেন। কারণ ফ্রিল্যান্সারে দেখা যাবে সবাই কপি ডিজাইন। এই যে এখানে যে লোগো ডিজাইনটা 1000 সাবমিট করছে, এখানে হাতে গোনা দেখা যাবে 25-30 জন বা সর্বোচ্চ 50 জন এরা নিজস্বভাবে ক্রিয়েটিভিটি দিয়ে এরা ডিজাইন করছে, বাকি অন্য সবাই কপি করছে। এরা নিজ ইচ্ছে মতো গুগলে গেছে, ওখান থেকে দেখছে, ওর মতো ওটাকে আইনে একটু ঘুরাইয়ে ফিরাইয়া কাজ করে দিয়ে দিছে, এগুলো সবই কপির মধ্যে পড়ে। যাই হোক, কিন্তু বাকি সবাই ক্রিয়েটিভিটি খাটায় না। তো এই জন্য তো যদি আপনি এরকম দরকার হয় কখনো বুঝেন যে না আমি ক্লায়েন্টের কাজটা দিলে নেবে, সেক্ষেত্রে আপনি সিল করে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আগে টাকা থাকতে হবে। ক্লিয়ার? এরপরে আপনি এখান থেকে গিয়ে আপনার যে ইমেজটাকে আছে এখান থেকে গিয়ে ব্রাউজ থেকে গিয়ে আপনি এখান থেকে আপনার ইমেজটাকে অ্যাড করে দিবেন। আপনার ইমেজটা যেখানে রাখা আছে আপনি সেখান থেকে আপনার ইমেজটাকে এখানে দিয়ে দিবেন। এখানে আপনি চাইলে একটা ইমেজও দিতে পারেন, 2টা 3টে ইমেজও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। দেখেন আমি এখান থেকে একটা ডিজাইন আমি অ্যাড করে দিলাম, এখান থেকে আমি আমার একটা অ্যাড করে দিই। ইমেজ আপনি 2টা 3টাও দিতে পারেন। দেওয়ার পরে এসে এখান থেকে এসে সাবমিট এন্ট্রিতে ক্লিক করবেন, আপনার এন্ট্রিটা সাবমিট হয়ে যাবে, ক্লায়েন্ট আপনার কাজটা দেখতে পাবে। আচ্ছা এখন বলেন, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে। আচ্ছা এটা তো বিটকয়েন বুঝাচ্ছে তাই না? তো ক্যাসিনো টাইপের কি যেন।
দেখেন কন্টেস্ট করেন, তবে ফন্টগুলো ওইভাবে রাখতে পারেন, রেখে আপনি কাজটা করতে পারেন। আমি একটা ফন্ট ওইভাবে একটা কাজ করছিলাম অনেকদিন আগে, আমার একটা ফ্রেন্ডের ওর একটা লোগো দরকার ছিল, অবশ্যই আমি দেখি আছে কিনা কাজটা। আচ্ছা হ্যাঁ, আমি আচ্ছা দেখেন এই যে ফন্টটা নিয়েছিলাম এটা কিন্তু অ্যারাবিক টাইপের একটা ফন্ট, বাকি ইংলিশ ফন্ট, এটা বুঝতে পারছেন? তো এরকম আপনি সার্চ দিয়ে দিয়ে নিয়ে এরকম যদি দেন ফন্টগুলো সুন্দর হবে, আপনার ভালো হবে। আর দুইভাবে দিয়েন, একটা অ্যারাবিক দিয়েন, ইংলিশেও একটা দিবেন, আলাদাভাবে অ্যারাবিকভাবেও একটা রাখেন, মানে দুই টাইপের কইরেন। লোগো একভাবেই যে দিবেন তা না, ক্লায়েন্টকে দেওয়ার সময় অনেকভাবে দিতে হয়। ব্র্যান্ড আইডেন্টিটি যখন হয় তখন অনেকভাবে দিতে হয়, বুঝাই দিতে হয় কোনটা কীভাবে আসছে, কোনটা শেপ দ্বারা আমি কী বুঝাইছি। আচ্ছা তো দেখেন এভাবে কাজ করবেন তাহলে উইন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমার এই ফাইলটা কি মূল ফাইলটা আপলোড দিব নাকি পিকচার আপলোড? শুনেন, ফাইলটা যেটা কাজ করবেন সেটা জেপিজি ফাইলটাকে আপনার আপলোড দিতে হবে। আর কথা হইলো যখন ক্লায়েন্ট আপনাকে উইন করবে সেক্ষেত্রে উইন করার পরে আপনার ফাইল চলে আসবে, আপনি তখন মেইন ফাইল দিবেন। এরপরে আরও যে যে ফাইল ক্লায়েন্টকে দিতে হবে এটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা ইলাস্ট্রেটরটা শেষ করি, শেষ করার পরে আমরা দেখাবো, একদিন দেখাই দিব যে কিভাবে মূল ফাইলগুলো আপনি দিয়ে দিবেন। এটাকে আমাদের কয়েকটা ফরম্যাটে দিতে হয়। ফটোশপে করলে আমাদের পিএসডি দিতে হয়, পাশাপাশি ইপিএস দিতে হবে, এবার জেপিজি দিতে হবে, পিএনজি দেই, এরকম আরও অনেকগুলো ফরম্যাট দিই। ইলাস্ট্রেটরে যদি করি সেক্ষেত্রে এআই ফাইল প্লাস ইপিএস ফাইল দেই, এরপরে জেপিজি, পিএনজি, পিডিএফ যেগুলো নর্মাল আমরা সবসময় দিই, এরকম 5-6টা টাইপ করে আমাদেরকে সবগুলো ফরম্যাটই তাকে দিতে হয়। বাকি যখন আপনি আপলোড করবেন সেক্ষেত্রে আপনাকে আপলোড করতে হবে জেপিজি ফাইলে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা পরে আমরা বলবো তো। আচ্ছা হ্যাঁ, তবে আপাতত কাজ করতে থাকেন, কাজ করেন। আর ফ্লায়ারের যে বিষয়টা দেখেন, আপনি হুবহু কপি করেন, একটা ফ্লায়ার নিয়ে এবার আপনি হুবহু কপি করতে থাকেন, এরপর আপনার আসবে। আপনি কাজ করেন, এরপর দেখেন যে আমি শেপটা এভাবে নিতে চাইছিলাম, আমি এই শেপটা এভাবে নিতে পারি নাই, আমি এরপর দেখাই দিই, আপনি দেখেন একটা শেপ নিয়ে দেখেন, আপনার শেপটা না হলে আমি দেখাচ্ছি। কিন্তু তবে আপাতত কপি করতে থাকেন, হুবহু কপি করেন, শেপ নিয়ে পেন টুল দিয়ে করেন, বাকি যেভাবে টুল দিয়ে কাজ করার করেন। আর আমাদের নেক্সট ক্লাসটা ইলাস্ট্রেটরে হবে, আর ইলাস্ট্রেটরে এভাবে শেপগুলো নেওয়া, সবগুলো করা আমাদের জন্য আরো সহজ হয়। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা হ্যালো স্যার, বলেন। ফটোশপের মধ্যে কাজ করার পরে কি ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করা যায়? হ্যাঁ কাজ করা যায়, এটা আমরা ইপিএস ফরম্যাটে সেভ করলে আমরা ওটা কাজ করতে পারি। আর ইলাস্ট্রেটরে রেখেও আপনি ইপিএস এ রেখে ফটোশপে কাজ করতে পারেন। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন দেখা যাবে যে মাইক্রোস্টকে যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু, আপনি যদি ইলাস্ট্রেটরে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে ইপিএস দিতেই হবে। আবার শাটার স্ট্রোক এগুলো, শাটার স্ট্রোক বা কি অ্যাডোবি স্ট্রোকে আপনাকে ইপিএস দিতে হবে। তো এগুলো আপনাকে, এগুলো আমরা ওখান থেকে করে ইপিএস দিলে হয়, এখান থেকে করে আমাদের ইপিএস দিলেও হবে। ফটোশপ থেকে ইপিএস কিভাবে করবে একটু দেখে দিলে ভালো হতো। আচ্ছা দেখাচ্ছি, আমি আমার ফটোশপ সিসি যেটা চালাই আমি ওটা ওপেন করে নিই একটু। আচ্ছা সরি, আমি একটু রেকর্ডটা অফ করে নিই।